আসসালামু আলাইকুম। আমরা ইউটিউব থেকে লাইভে চলে আসছি। ইউটিউবে যারা জয়েন হইছো সবাই একটু ভাইয়াদেরকে জানাও তো অডিও, ভিডিও সবকিছু ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লাইভটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। আমরা এমন কিছু গাইডলাইন তোমাদের জন্য শেয়ার করব। এখন যদি তোমার প্রিপারেশন শূন্য হয়, এখনো তুমি এসএসসির কোনো প্রিপারেশন শুরু করো নাই, পুরা 9 ফাঁকিবাজি করছো, 10 এ উঠেও ফাঁকিবাজি করছো, হাতে বাকি আর 4 মাস। তো এই 4 মাসে কিভাবে শূন্য থেকে এসএসসির জন্য একটা ফুল প্রিপারেশন নিতে পারো, তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা হোক A+ কিংবা যত মার্কসই তুমি চাও, সেটার জন্যই আজকে আমরা বলবো কিভাবে পড়বা, স্ট্র্যাটেজি বলবো এন্ড সবকিছু কিন্তু আমরা বলবো। সবাই একটু বলো তো আমাদেরকে দেখা যাচ্ছে কিনা এবং আমাদের ভিডিও, অডিও সবকিছু ক্লিয়ার কিনা। তো তোমরা দেখতে পারতেছো আজকে আমরা সবাই চলে আসছি। আমি, অভিদাদা, অহিন ভাইয়া, শুভ্র ভাইয়া, সাকিব ভাইয়া, সঞ্জয় দাদাও জয়েন হবে অনলাইনে, ওমর ফারুক স্যার, সুমন স্যার, আমরা সবাই কিন্তু চলে আসছি। এন্ড প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন তো দিবই, তার পাশাপাশি আমাদের প্রিমিয়াম কোর্স এসএসসি মাস্টার কোর্স, এটা লঞ্চিং লাইভ আজকে। নেক্সট 4 মাসে আমরা কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করব সেটা নিয়েই কিন্তু কথা বলবো। তার আগে আমরা কিন্তু কিছু গিফট তোমাদের জন্য রেডি করছি। যারা লাইফটার একদম শেষ পর্যন্ত থাকবা তোমাদের জন্য কিন্তু কিছু গিফট আছে, কিছু রুলও আছে। আমরা তোমরা যারা আমাদের রুলটা হচ্ছে, তোমরা তো সবাই আমাদের ক্লাস করছো, আমাদের কাদের ক্লাস করছো এবং ওই ক্লাসটা সম্পর্কে তোমার কেমন লাগছে ফিডব্যাকটা তুমি কমেন্টে জানাবা। যার ক্লাসই করো, সুমন স্যারের ক্লাস, অহিন ভাইয়ের ক্লাস, সাকিব ভাইয়ের ক্লাস, যার ক্লাসই করো, ওই ভাইয়ার ক্লাসটা কেমন লাগছে অ্যান্ড ভাইয়ার থেকে নেক্সট কি ক্লাস চাও সেটা আমাদের কমেন্টে জানাবা এবং এই লাইভটা শেয়ার করে দিবা। শেয়ারকারীদের মধ্যে এবং কমেন্টকারীদের মধ্যে 10 জনকে, 10 জন কম হয়ে যায়, আচ্ছা 15 জনকে, আচ্ছা ঠিক আছে দাদা, যেহেতু 20 জনকে বলছে, আমরা 20 জনকে প্রিমিয়াম ওয়াটার বোতল আমরা ডিজাইন করতেছি। অনেকগুলা স্যাম্পল আমাদের অফিসে আসছে, এটার মধ্যে বেস্ট যেই স্যাম্পলটা সেটা আমরা তোমাদের কাছে পাঠিয়ে দিব। তো রুলটা আবার বলতেছি, আমাদের যাদের ক্লাস করছো, তুমি একাধিক কমেন্ট কিন্তু করতে পারবা ফেসবুকে আমাদের লাইভটায়। যাদের ক্লাস করছো ওই স্যারের ক্লাস সম্পর্কে একটা ছোট্ট রিভিউ, কেমন লাগছে, কি কি ফিডব্যাক আছে, কিভাবে পড়ালে ভালো হতে পারে, এটা একটা, এই কাজটা করতে হবে। আর এই লাইভটা তোমার টাইমলাইনে শেয়ার করে দিবা। তুমি চাইলে ক্যাপশনে সুন্দর একটা কথা লিখতে পারো বা আমাদের ক্লাসগুলা কেমন এটা সম্পর্কে একটা কথা বলতে পারো। তো এদের মধ্যে থেকে 20 জনকে আমরা কিন্তু প্রিমিয়াম ওয়াটার বোতল পাঠিয়ে দিব। ওকে, সবাই নিয়মটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই আমরা শুরু করতেছি। তোমাদের টেস্ট পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিছে। প্রিটেস্ট পরীক্ষা কিছুদিন আগে হয়েছে, প্রিটেস্টের রেজাল্টও হয়েছে। সো প্রিটেস্টের রেজাল্ট যার যেরকমই হোক না কেন, যদি এরকম হয় তুমি কোনো সাবজেক্টে ফেল করে বসছো বা জিপিএ খুবই খারাপ 3.5, 3, এরপরেও নেক্সট 4 মাস তোমরা যদি আমাদের কথাগুলো শুনো, সেই অনুযায়ী পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ এসএসসিতে A+ নিশ্চিত করা সম্ভব। তোমাদের টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিছে অক্টোবরের 28 তারিখ থেকে শুরু, অক্টোবরের 28 থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত। আর এসএসসি পরীক্ষা কিন্তু জানুয়ারির শুরুর দিকে। সো টেস্টের পরে কিন্তু খুবই কম সময় পাবা। তো যা করতে হবে এখন, টেস্ট পরীক্ষাটাকে টার্গেট করে এখন থেকে একটা ফুল প্রিপারেশন নিতে হবে, যাতে করে টেস্টের আগে মিনিমাম 70 to 80% সিলেবাস পুরাটা শেষ হয়ে যায়। কেমন? আচ্ছা, তো আমি আরো কথাবার্তা বলবো। আমি একটু তোমাদের অহিন ভাইয়ার কাছে চলে যাচ্ছি। তো অহিন, ওদের তো আর 4 মাস বাকি, এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, যার যেরকম স্টেটই থাকুক না কেন, কিছু পড়াশোনা করে নাই, তুমি যদি একটু বলতা তোমার স্টুডেন্ট লাইফের কাহিনী অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আজকে বাংলাদেশের খেলা দেখছো? সবাই অস্ট্রেলিয়াকে কিন্তু বাংলাদেশ হারাই দিছে। তবে রিসেন্ট যে সিরিজটা গেছে জিম্বাবুয়ের সাথে, ওখানে কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হেরে আসছে। তাহলে দেখো, তুমি বিগত কয়েক যে বছর সময়টা 9-10 সময়টা কি করছো সেটা না শেষ সময় ম্যাটার করবে না। তুমি যদি নেক্সট এই 4 মাস পুরোপুরি কাজে লাগাতে পারো, তাহলে এখান থেকেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। এসএসসি সিলেবাসটা এতটাও বড় না যে তুমি এই 4 মাসে কামব্যাক দিতে পারবা না। সো ভাইয়া যেটা বললো, অলরেডি তোমরা টেস্ট পরীক্ষার টাইম লাইনটা জেনে গেছো। সো এখন থেকে বসে একটা রুটিন আগে তৈরি করে ফেলতে হবে এবং মেইন যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, তোমরা কিন্তু জানো যে সাধারণ গণিতে ফর এক্সাম্পল 17টা অধ্যায় আছে। এখন 17টা অধ্যায় কি ইকুয়ালি ইম্পর্টেন্ট? 17টা অধ্যায় দেখলে কিন্তু মনে হয় অনেকগুলা চ্যাপ্টার, কখন শেষ করবো। বাট এই 17টা অধ্যায়ের মধ্যে 7টা বা 8টা চ্যাপ্টার পড়েই কিন্তু 90 to 95% নাম্বার এনশিওর করা যায়।
এই ভিডিওগুলো, এই গাইডলাইনগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, আমরাই তোমাদেরকে দিছি। সো এইভাবে করে একটা প্ল্যান নিয়ে আগে বসতে হবে যে কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই চ্যাপ্টারের একদম সকল ইউনিক টাইপগুলো তোমার আগে করে ফেলতে হবে। তুমি যদি টেস্টের আগে 90% না হোক, 70%, 80% সিলেবাসও গুছায় রাখো, টেস্টে মোটামুটি একটা আশানুরূপ রেজাল্ট হয়, এরপরে টেস্টের পরে বাকি সময়টাতে বাকি সিলেবাসটা কমপ্লিট করে ফেললে ইনশাল্লাহ এখন থেকে আমি বলতেছি, যাদের প্রিপারেশন খুবই খারাপ, প্রি টেস্ট পরীক্ষা ধরো ফেলও চলে আসছে, তারপরও এখন শূন্য থেকে শুরু করে ভালো করা সম্ভব। ভাইয়া হয়তো আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, বাট আমি কিন্তু আসলে 9-10 ওরকম পড়াশোনা করি নাই, বুঝছো, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াইছি, একটু ফাঁকি ঝাঁকি করছি। তো দেখা গেছে টেস্ট পরীক্ষার পরে ভাইয়া অ্যাকচুয়ালি সিরিয়াসলি পড়ছি। এখন যদিও তোমাদের টেস্টের পরে টাইমটা অন্যান্য বছর থেকে অনেক কম, তো তোমরা আবার ওই চিন্তা করলে হবে না, এই চিন্তা করতে যে না ভাইয়া টেস্টের পরে পড়ে একদম ফাটাই দিব, তখন কিন্তু আসলেই খুব অল্প সময়, এতগুলো সাবজেক্ট চাইলে রিকভার করা একটু টাফ হয়ে যাবে। সো এখনই একটা উপযুক্ত সময়, এই যে আগস্টের ধরো আমরা মাঝামাঝিতে আছি, তুমি যদি এখন থেকে শুরু করো, এখন থেকেও সম্ভব, জাস্ট আজকে থেকে শুরু করতে হবে, কালকে করব, এরপরে করব, এরকম করে চিন্তা করা যাবে না। সো ওভারঅল আমরা তোমাদের সাথে জার্নিতে আছি, পাশাপাশি আমাদের মাস্টার কোর্স তো থাকতেছি, তোমাদের যা যা লাগবে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা তোমাদেরকে কভার করাই দিব। জাস্ট তোমার এই বিলিফটা রাখতে হবে যে হ্যাঁ এখন থেকেও সম্ভব, বাংলাদেশ পারছে, অস্ট্রেলিয়াকে হারাই দিছে, আমিও পারবো। ঠিক আছে, ওকে ভাইয়া, এরপর নেক্সট। তো আমরা এখন অভিদাদার কাছে একটু গাইডলাইনের জন্য যাব। তো তোমরা হয়তো অভিদাদার ক্লাস কম করা হয়েছে, কিন্তু এসিএস এর এইচএসসি এবং অ্যাডমিশন সেগমেন্টে লাখ লাখ শিক্ষার্থী অভিদাদার ক্লাস করে কিন্তু তাদের লাস্ট মোমেন্টে কামব্যাকটা নিশ্চিত করছে। এই তো এইচএসসি 26 ব্যাচ যারা এবার এইচএসসি পরীক্ষা দিল, তারা কিন্তু আমাদের এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচে ছিল, প্রায় 40,000 শিক্ষার্থী। তো ওরা সবাই কিন্তু দাদার ম্যাথ ক্লাস করে দাদার গাইডলাইন শুনে জাস্ট এইচএসসি পরীক্ষায় কামব্যাক দিয়ে দিছে। তো এবার দাদা তোমাদের সাথে এসএসসি তেও থাকতেছে, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে অনেকগুলা চ্যাপ্টার দাদা নিবে, প্লাস গাইডলাইন তো নিবেই। তো দাদা এসএসসি লাইফে কি করা উচিত আপনি যদি? তো আশা করি সবাই ভালো আছো। এসএসসি 27 ব্যাচের যারা লঞ্চিং লাইভে আসো বা গাইডলাইন ভিডিও দেখতেছো লাইভে, আমাকে একটু বলবা তোমরা প্রিটেস্ট পরীক্ষায় কে কেমন করছো। তোমাদের অহিন ভাইয়া কিন্তু অলরেডি অনেক কিছু বলে দিছে যে এসএসসি 27 ব্যাচ তোমরা কিভাবে আগামী 4 মাসটা কাজে লাগাইতে পারো। তো আমি তোমাদের থেকে একটু জানবো, আমাকে একটু কমেন্টে বলবা যে তোমাদের স্কুলের প্রিটেস্ট পরীক্ষার তো রেজাল্ট দিয়ে দিছে, তাই না? যদি রেজাল্ট না দিয়ে থাকে তাহলে তো আচ্ছা, তোমরা সেটাও জানাতে পারো। আমি একটু দেখি যে প্রিটেস্ট পরীক্ষায় কে কত পাইছো। 4.28 ফেল, 4.95, 4.28, 4.3, 3.98, 4.28। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। শোনো, তোমরা যারা প্রিটেস্ট পরীক্ষায় ফেল করছো, তোমাদের দ্বারাও কিন্তু আগামী 4 মাস যদি ভালো মতো আমাদের সাথে থাকো এবং তোমার রাকিব ভাইয়া যে কোর্সটা লঞ্চ করছে, আজকে আমরা যে কোর্সটা লঞ্চিং লেভে আসছি, এই কোর্সে ক্লাসগুলো যদি করো, মানে লিটারেলি 0 থেকে একদম সবগুলো সাবজেক্টে টপ রেজাল্ট করা সম্ভব। মানে শুধু জিপিএ 5 আমি বলবো না, শুধু জিপিএ 5 100তে 80 পাওয়া খুবই সহজ একটা কাজ। বাট তোমার টার্গেট থাকতে হবে 100তে 100, 2-1 নাম্বার মিস গেলেও যেটা যেন 97-98 হয়। এবং এসএসসিতে এটা আসলে আগামী 4 মাসে পসিবল। বিশেষ করে এইখানে তোমরা যাদেরকে দেখতে পারতেছো, তারা আসলে 100তে 120 পাওয়ানোর মতো ক্যাপেবল মানুষজন। 120 কেন বললাম, ধরো তুমি যদি অহিন ভাইয়া তারপর রাকিব ভাইয়ার ম্যাথ ক্লাস করে যাও, 8টা সৃজনশীলের মধ্যে 8টাই কমন পড়ে যাবে। ধরো হায়ার ম্যাথে তুমি কোন 5টা অ্যান্সার করবা এটা তুমি চুজ করতে পারবা। মানে তুমি 80তে 80 পাইতা জাস্ট বিকজ 50-এর বেশি অ্যান্সার করা যায় না, এই জন্য তুমি 50 পাচ্ছ সিকিউতে, 50-এ 50 আর কি। বাট তোমার 80তে 80 পাওয়া পসিবল। এই অহিন ভাইয়া এবং রাকিব ভাইয়ার ক্লাস যারা করছে, তোমরা একটু বলবা কমেন্টে আসলেই পসিবল কিনা। কারণ এই দুইজন, মানে ধরো আমি তো কিছু ক্লাস আরো নিব, ঠিক আছে, ওইটা আমার ক্লাস ধরো আলাদা থাকলো বাদ। তোমরা যদি রাকিব ভাইয়ার ফুল জেনারেল ম্যাথের ক্লাস করে যাও, যেগুলো ফ্রি ক্লাস আছে, তুমি 100তে 120 তুলতে পারবা, অ্যাটলিস্ট আরো বেশিও পাওয়া পসিবল। 130 আসলে জেনারেল ম্যাথে কয়টা সিকিউ থাকে? 11টা, 11টা থেকে 7টা অ্যান্সার করতে হয়। তো হ্যাঁ, ও আচ্ছা, এখন তো শর্ট কোয়েশ্চেন, আচ্ছা অসুবিধা নাই, ঠিক আছে। তো যে কয়েকটা আসবে, ধরো তুমি ফুল অ্যান্সার তো পাবাই, এর চাইতে যেগুলা এক্সট্রা অ্যান্সার করা লাগবে না ওগুলো তুমি ফুল অ্যান্সার করতে পারবা, এমন অবস্থা। এবং রাকিব এবং অহিন ভাইয়া ম্যাথে যেভাবে পড়াচ্ছে, তারপরে সাকিব ভাইয়া, শুভ্র ভাইয়া, সুমন স্যার ইংলিশ তোমাদেরকে যে পড়াবেন, তোমার কাছে মনে হবে যে তুমি ইংলিশের মধ্যে নতুন একটা দুনিয়া আবিষ্কার করতেছো। মানে এতদিন তুমি ইংলিশের পুকুরে ছিলা, এখন তোমার কাছে মনে হবে আরে ইংলিশের তো একটা সাগর আছে, যেটা সুমন স্যার তোমার সাথে পরিচয় করা দিচ্ছেন। এবং এসএসসি তুমি গিয়ে দেখবা স্যার যেমন পড়াচ্ছেন ওই জিনিসগুলোই তোমার প্রশ্নের মধ্যে ওইভাবে আছে। তারপরে ওমর ফারুক স্যার, মানে আমি তোমাকে এতটুকু বলতে পারি যে এখানে তুমি যাদেরকে দেখতেছো প্রত্যেকেই মানে এসএসসি পরীক্ষায় যতটুকু পাওয়ানো তোমাকে দরকার তার থেকে মোর দেন ক্যাপেবল। বুঝতেছো ব্যাপারটা? তো ওনাদের যদি লেভেল হয় 500, এসএসসি তে দরকার ধরো 300, এরকম একটা ব্যাপার। তো এরকম মানুষগুলোর সাথে তুমি যদি থাকতে পারো, সেটা হোক ফ্রি ক্লাস, যেমন রহিন ভাইয়া রাকিব ভাইয়ার উদাহরণ দিয়ে, আমি বাকি সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা। ওই দুইজনের যে ফ্রি ক্লাস তোমরা করছো,
হায়ার ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তোমরা একটা জিনিস তো বুঝতে পারতেছো যে তোমরা সঠিক জায়গায় চলে আসছো। বাংলাদেশে বর্তমানে অনলাইন এডুকেশনে যেই ক্লাসগুলো অ্যাভেলেবল আছে, তুমি ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বা সব সাবজেক্টে মিলে এই দুইজন এমন একটা লেভেলে নিয়ে গেছে যে এই লেভেলটাকে বিট করতে হইলে মনে করো যে একদম কি বলবো, মানে 6 বলে 37 লাগবে, এরকম একটা ব্যাপার। 6 বলে 36 রান ওরা করে রাখছে। তো তুমি এটাকে কি করতে পারবা? জাস্ট টাচ করতে পারবা, ক্রস করতে পারবা না, এমন একটা লেভেল। তো তুমি যদি খালি এদের সাথে থাকো, তোমার জাস্ট এসএসসি তে জিপিএ 5 খুবই ছোট একটা ব্যারিয়ার। আমি তোমাকে বলবো, তোমার যদি এসএসসি তে সবগুলো সাবজেক্টে 100তে 100 টার্গেট থাকে, হ্যাঁ সবগুলো সাবজেক্টে 100তে 100 তুমি পাবা না, বাট টার্গেট ওই লেভেলে যদি আগামী 4 মাস তুমি রাখে পড়াশোনা করো, তাহলে 95 96 না হোক, অ্যাটলিস্ট প্রত্যেক সাবজেক্টে 90 থাকবে, তাই না? তুমি যদি টার্গেটই করো 80, তাহলে তো আরো কমে যেতে পারে। বাট তুমি আগামী 4 মাসে এটা টার্গেট রাখবা যে তুমি যদি 0 হও, এটা কিন্তু আসলে ট্রু। তোমার বড় ভাই বোন যদি কেউ থেকে থাকে, তুমি জিজ্ঞেস করবা 4 মাস ভালো মতো পড়াশোনা করলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বলো, একদম বোর্ডে র্যাঙ্ক বলো, 1250 এর মধ্যে 1200 প্লাস বলো, যেটাই চাও এটাই পসিবল। কিন্তু কথা হচ্ছে যে তোমার ভালো কন্টেন্ট লাগবে, ভালো জায়গায় ক্লাস করতে হবে, যেই ক্লাসটা করার পর তুমি ফিল করতে পারবা না আসলেই এর বাইরে কিছু লাগবে না, খালি আমার প্র্যাকটিস দরকার। তো এই জিনিসটা আমরা এই কোর্সটাতে, আমাদের ফ্রি ক্লাসেস এবং পেইড কোর্স, এখানে যেটা আসছে মাস্টার কোর্স তোমাদের রাকিব ভাই লঞ্চ করতেছে, এটাতে এনশিওর করবো। এখন কথা হচ্ছে তুমি আগামী 4 মাস কাজে লাগাবা কিনা। পসিবল তো, হ্যাঁ শোনো ভাইয়া, যদি 4 মাস কাজে লাগাইতো সবাই, তাহলে তো সবাই এসএসসি তে গোল্ডেন প্লাস পাইতো, সবাই 1250 1220 পাইতো। সবাই পায় না কেন? কেন পায় না? কারণ গত এই দিকে 8 মাস, ধরো আগস্ট মাস 8 মাস, 9-এর 12 মাস, কত 20 মাস, বিগত 20 মাস যে পড়াশোনা করে নাই, তোমার কি মনে হয় আগামী 4 মাসে পড়ালেখা করবে? তুমি করবা? বলো তো, করবা না, তুমি নিজেও জানো করবা না। প্রথম কথা হচ্ছে শোনো, আমাদের এই এসএসসি মাস্টার কোর্স বলো, রাকিব ভাইয়া, অহিন ভাইয়া, এনাদের ফ্রি ক্লাস বলো, সবগুলা তোমাকে 1250-এ মনে করো যে 1220 পাওয়ার জন্য অ্যাভেলেবল এনাফ। কিন্তু অসুবিধাটা হচ্ছে তোমরা যারা আসলেই বিগত 10-20 মাস পড়ালেখা করো নাই, তুমি নিজে বুকে হাত দিয়ে বলে, এটা তুমি নিজেও জানো, তুমি নিজেও জানো যে তুমি আগামী 4 মাসও কি করবা? নষ্ট করে ফেলবা, তুমি সিরিয়াসলি পড়ালেখা করবা না। কিন্তু যারা করবা, তুমি এখন আগামী 4 মাস সিরিয়াসলি পড়ালেখা করবা কি করবা না, এটা তো আমি ক্যামেরার মধ্যে ঢুইকে তোমাকে এনশিওর করতে পারবো না। ধরো তোমাদের রাকিব ভাইয়া পড়াচ্ছে, তুমি সিরিয়াসলি ক্লাস না করে শুয়ে বসে ক্লাস করতেছো, এখন সামনে যদি তোমার রাকিব ভাই থাকতো, থাপ্পড় দিয়ে বসে ক্লাস কর। তো অনলাইনে তো এটা পসিবল না। তুমি যদি শুয়ে বসে হেলায় দুলে ক্লাস করো, তাইলে তো আমরা যত ভালোই পড়াই না কেন, যত বেটার কন্টেন্টই তোমাকে দেই না কেন, দিন শেষে কাজ হবে না, কারণ তুমি জিনিসটা ইউজ করো নাই। বাট আগামী 4 মাস যারা 100% অনেস্ট থেকে যে ভাই আমি আগামী 4 মাস, আগের 20 মাস নষ্ট করছি, আগামী 4 মাস 0 থেকে শুরু করতেছে, আমি ভাই অধ্যায়ের নামগুলোও জানি না, আপনাদের এই মাস্টার কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করলে কি একটা অধ্যায় ভালোভাবে কমপ্লিট হবে? আমার দিক থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এতটুকু কনফিডেন্ট যে এই মানুষগুলো ক্লাস করলে তোমার এসএসসি পরীক্ষায় 100-তে 100 পাওয়ার মতো কনফিডেন্স বলো, প্রিপারেশন বলো, কন্টেন্ট লেভেল বলো, সব হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে তুমি আসলেই সিরিয়াস থাকবা কিনা। যারা থাকবা, তোমাদেরকে এসএসসি তে টপ নোচ রেজাল্ট করার দায়িত্ব আমাদের উপর থাকবে, আমরা রিস্ক নিব, আমরা দায়িত্ব নিব। বাট তুমি যদি আগামী 4 মাস নষ্ট করে ফেলো, তাইলে কিন্তু এই দায়িত্বটা আমরা নিতে পারবো না। তোমরা এই জিনিসটা এনশিওর করো, যারা রাকিব ভাইয়ার তত্ত্বাবধানে আসো, শোনো, যারা ক্লাস 10-এ পড়ো, রাকিব ভাইয়াকে চেনো, তোমরা অনেক লাকি, অনেক লাকি যে তোমরা এমন একজন মানুষকে চিনছো যে এখন বাংলাদেশে বেস্ট, এবং লেভেলটা কই তোমরা এখনো জানো না। রাকিব ভাইয়া, অনেকে হয়তো ভাবতে পারো যে রাকিব ভাইয়া মনে অনেক ভালো পড়ায়, তোমরা এটা ভুল জানো। রাকিব ভাইয়া কতটা ভালো পড়ায় এটা তোমার বুঝারই বয়স নেই এখনো, বুঝতেছো ব্যাপারটা? তোমরা যারা ভাবো অহিন ভাইয়া অনেক ভালো টিচার, রাকিব ভাইয়া ভালো টিচার, তোমরা এই কতটুকু ভালো এটা বোঝোই না, বোঝার লেভেলেই যাও নাই। তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা, অ্যাডমিশনে যাবা, তারপরে বুঝতে পারবা যে তোমরা কাদের ক্লাস 9-10-এ করে আসছিলা। মনে করো তুমি ছোট আসো, এখন ধরো ছোট, হ্যাঁ একদম ছোট, তুমি লিওনেল মেসিকে চেনো না, তোমার পাশ দিয়ে লিওনেল মেসি হাইটা চলে গেছিল, কিন্তু তুমি জানতা না। এরকম একটা কথা যদি তোমার বাপ মা এক সময় বলে যে তোমাকে ছোট সময় লিওনেল মেসি কোলে নিছিল, কিন্তু আমার কাছে কোনো মোবাইল ছিল না, এই জন্য ছবি তুলে রাখতে পারি নাই, তুমি তো আসমান থেকে বলবা সর্বনাশটা করছো আব্বু আম্মু, কি করছো তুমি, কেন তখন মোবাইল কিনা ছবিটা তুললা না? তো এখন যারা তোমরা ক্লাস 10-এ, রাকিব ভাই, অহিন ভাই, বাকি সবার এখানে যতগুলো টিচার আছেন, সবার ক্ষেত্রে ব্যাপারটা সেম। আমি জাস্ট উদাহরণ হিসেবে রাকিব ভাইয়ের কথা বলতেছি, কারণ তোমরা রাকিব ভাইয়ের চ্যানেলে দেখতেছো ভিডিওটা।
তো তোমরা যারা ক্লাস 10-এ ক্লাস করতেছো, তোমরা এখন বুঝতেছো না আসলে যে কোন লেভেলে ক্লাস তোমরা করতেছো, যদি সিরিয়াসলি ক্লাস করো। আর যারা এই যে ঘুমায় ঘুমায় ক্লাস করো, শুয়ে শুয়ে ক্লাস করো, তোমার জন্য রাকিব ভাইয়ের ক্লাস যে কথা, বাকি মনে করে যে বাকি যাই কারো ক্লাস করে একই কথা। তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ, রাকিব ভাইয়াকে চেনো, আমাকে চেনার দরকার নাই, চেনেও না অনেকে হয়তো বা। রাকিব ভাইয়াকে যারা চেনো, তোমরা আগামী 4টা মাস যদি কাজে না লাগাও এই কন্টেন্ট ভাইয়া, বিশেষ করে যারা এই লাইভটা দেখতেছো এবং এসএসসি মাস্টার কোর্স, এই কোর্সে এনরোল করবা, যারা কোর্স কিনবে না তাদের হয়তো বা ওটা একটু খারাপ, মানে তাদের হয়তো অত কষ্ট লাগবে না, বাট এই কোর্সটাতে যারা থাকবে কিন্তু ঠিক মতো ক্লাস করবে না, গুরুত্ব দিবে না, তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠে দেখবা যাই হাই এই কাদের ক্লাস আমি 9-10 পাইছিলাম, কি কন্টেন্ট পাইছিলাম, কাজে লাগাই নাই, এই আফসোস সারা জীবন থাকবে। মনে হবে যে মেসির সাথে ছিলাম, মেসির কোর্স আমার কেনা ছিল, কাজে লাগাই নাই, ছবি তুলি নাই, এখন তো কাউরে বললে বিশ্বাস করে না, এইরকম অবস্থা হবে। তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ প্রি টেস্টে ফেল করছো, কোনো অসুবিধা নাই, নেগেটিভে আসো, তোমার দ্বারা আগামী 4টা মাস পড়ালেখা করলে এসএসসি সিলেবাস ভাই 4 মাস মোর দেন এনাফ, পড়ালেখা করলে তোমরা ভাই 6 মাসে যা পড়ো, এটা আমরা বুয়েট লাইফেও সেম কাজ করতাম, একটা সেমিস্টার 6 মাসের, প্রথম 6 মাসে যা পড়ছি পরীক্ষার আগে 2 দিনে তার চেয়ে বেশি পড়ে ফেলছি, পরে মনে হয় সর্বনাশটা করছিস, আর 2টা যদি পাইতাম কোপাই দিতাম, এতদিন কি করলাম, আফসোস হইতো। তো তোমরা এখনো 4 মাস আছে, এখনো পসিবল, আর 1 মাস চলে গেলে 3 মাসে একটু টাফ হয়ে যাবে, বুঝতেছো ব্যাপারটা? ডিসেম্বর পর্যন্ত টার্গেট দিলে আগস্ট বাদ দিয়ে দাও, ধরো আগস্ট অর্ধেক চলে গেছে, এখনো 4.5 মাস আছে, তুমি যদি 4 মাসের একটা রুটিন মেনটেন করো, তোমাদের যারা বড় ভাইয়া আপু আছে বিশ্বাস জিজ্ঞেস করে নিও অভি ভাইয়া যা বলতেছে সত্য কিনা, 4 মাস আসলেই পারফেক্ট একটা টাইম এসএসসি পরীক্ষা একদম জিরো থেকে হিরো হওয়ার। ধরো তোমার কলেজে 9-এ তুমি, স্কুলে 9-এ তুমি ফেল করে ফেলছো, হ্যাঁ প্রি টেস্টেও ফেল করে ফেলছো, তোমার বন্ধুরা তোমার গুরুত্ব দিচ্ছে না, বাবা মাও মন খারাপ, স্কুলের টিচাররাও পাত্তা দিচ্ছেন না, তোমার একটা সুযোগ আছে কাম করে দেখাই দেওয়া, দেখো আমারও পসিবল, আমার দ্বারাও সম্ভব, 4টা মাস কাজে লাগাও, তুমি এসএসসি রেজাল্টের পরে বাকি সবাইকে এই জিনিসটা প্রুভ করতে পারবে যে না আমার মধ্যেও পটেনশিয়াল ছিল, আছে, আমি কাজে লাগাইতে পারছি। তো কামব্যাকটা কিন্তু সম্ভব। আর এসএসসি মাস্টার কোর্সে যারা এনরোল করবা, তোমরা বাংলাদেশের বর্তমানে বেস্ট কোয়ালিটি অফ ক্লাসেস যা কিছু দরকার বোর্ডে টপ করার জন্য, শুধু জিপিএ পাওয়ার জন্য না, তুমি এখানে পাচ্ছ, কতটুকু কাজে লাগাবা এটা তোমার উপর, যদি কাজে না লাগাও একসময় আফসোস করবা। তো আমি এতটুকু বলবো, আফসোস করার ব্যাপারটা যেন না রাখো, কারণ জীবনে যদি এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে ফেলো, পরে কিন্তু সারা জীবন আফসোস থেকে যাবে, ইস এই ক্লাসগুলা পাইছিলাম, এত ভালো কোয়ালিটি কন্টেন্টগুলো পাইছিলাম, কাজে লাগাইলাম না, এই আফসোসটা যেন না থাকে ভাইয়া। আগামী 4টা মাস খুব ভালো মতো কাজে লাগাও, এই হচ্ছে গাইডলাইন, এই হচ্ছে কথা। তো আমি পরবর্তীতে চলে যাবো তোমাদের সাকিব ভাইয়ের কাছে। আমরা কি পরে সাবজেক্ট হয়ে আসবো? আচ্ছা ঠিক আছে। শোনো অভি দাদা খুব সুন্দরভাবে, খুব চমৎকার ভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু সবকিছু বুঝাইয়া দিছে যে আসলেই 4 মাসে কামব্যাক দেওয়া পসিবল। এবং আমি যত জায়গায় যাই, অফলাইনে সব জায়গায় গিয়ে বলি আমি কিন্তু তাদের ভিতরে একজন, আমি 9-10-এ প্রচুর ফাঁকিবাজি করছি, এন্ড আমি কিন্তু 4 মাসে কামব্যাক দিয়ে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পাইছি। সো এসএসসি সিলেবাসটা আহামরি কিছু না ভাইয়া, আহামরি কিছু না। তুমি যদি এখন থেকে চেষ্টা করো অবশ্যই পারবা। পারবা না কেন? কারণ হচ্ছে তোমাদের গত বছর পাশের রেট কত ছিল? 62.5% বা সামথিং, মানে প্রতি 100 জনে 38 জন ফেল করছিল। কারণ কি? অনলাইনে সেই রকম কোয়ালিটি কন্টেন্ট ছিল না, টপ নচ কন্টেন্ট ছিল না। তো এইটা আমাদেরকে ট্রিগার করছে, বাধ্য করছে যে আমরা আগে যদি কেউ আমাদের বলতো এসএসসির ক্লাস নাও, আমরা হাইসা উড়াইয়া দিতাম, মানে এসএসসির ক্লাস নিব, এই বাচ্চা পোলাপানদের ক্লাস নিব, ওরা কি নিতে পারবে কিনা আমাদের ক্লাস? তো আমরা বাধ্য হয়ে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য, যেন তোমাদের মানে এই যে দুর্দশা, এই যে হতাশা, অনলাইনের যে নামটা খারাপ হয়ে যাচ্ছে, এইটা যেন ভালো হয়ে যায়। এন্ড আমরা আসছি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। তুমি জাস্ট কম্পেয়ার করো না যে রাকিবস ক্লাসরুমের ক্লাসগুলা, তুমি একটু কম্পেয়ার করো না আর 5টা ক্লাসের সাথে, তাইলেই তুমি বুঝে যাবা। জাস্ট ক্লাস স্লাইডগুলো দেখলেই বুঝবা যে ক্লাসের যে ডেপথ এন্ড ক্লাসের যে কন্টেন্টগুলোর যে এনরিচমেন্ট, যেটা তোমার এসএসসি বলো এবং এসএসসি তে বইয়ের যেইখান থেকে প্রশ্ন হোক, তুমি দেখবে এসএসসি তে সবচেয়ে কমন সমস্যা কি? বইয়ে যা আছে প্রশ্ন আসে হচ্ছে, ধরো বইয়ে যদি থাকে 20%, প্রশ্ন আসে আরো 80% বাইরে থেকে। সো যে যে টপিক থেকে প্রশ্ন আসার মতো আছে সব কিন্তু আমরা পড়ায় দিচ্ছি। সো তোমার টেনশন কই? তোমাকে থালার ভিতরে সুন্দরভাবে সাজায় দিচ্ছি যে এখন বাবা তুমি খাও, তোমার বাড়াও লাগতেছে না খাবার, জাস্ট সাজায় দিচ্ছি, এখন শুধু খাও। এই খাওয়াটাও যদি না খাইতে পারো না, তাইলে তো সবকিছু। এখন আমরা আসো একটু সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যাই, আমরা যে এসএসসির মাস্টার কোর্সটা, তো তোমাদের রাকিব ভাই একটু বলবে, তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যাবো। তোমাদের ভাইয়ারা আবার চলে আসবে, তো আমি একটু অহিন ভাইয়াকে ডেকে নিচ্ছি। তো আমি আর অহিন ভাইয়া কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো গিফটটা জেতার উপায় কি? আচ্ছা, এই লাইভে যারা আসো, এই লাইভ থেকেই কিন্তু 20 জনকে আমরা আমাদের যে ওয়াটার বটল
সেটা দিব, জার্সিটা দিব না, এটা জাস্ট কোর্সের মানুষজনের জন্য। তো এটার জন্য কি করতে হবে, আমাদের ফেসবুক লাইভের কমেন্টে, তোমরা তো আমাদের ইউটিউবের ক্লাস করছো, যার ক্লাসই করো না কেন, ওই ক্লাসটা তোমার কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাইতে হবে। কোনো ফিডব্যাক থাকলে সেটাও দিবা, যাতে করে আমরা আরো ডেভেলপ করতে পারি। আর এই লাইভটা তোমার টাইম লাইনে শেয়ার করে দিতে হবে, এন্ড শেয়ার করে তুমি আমাদের ক্লাস সম্পর্কে কিছু একটা লিখিও, কেমন? ওকে, ঠিক আছে। তো আমাদের এই যে এসএসসি মাস্টার কোর্স, টিচার প্যানেল সম্পর্কে আমার কিছু বলার নাই, তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, যারা ক্লাস করছো ওনারা সবাই একই সাথে টপার অ্যান্ড ভালো টিচার, এরকমটা কিন্তু খুব কমই পাওয়া যায়, কেমন? আচ্ছা, তো আমাদের এই যে এসএসসি মাস্টার কোর্স, এখানে কি থাকতেছে? প্রথমত আমরা রেকর্ডেড ক্লাস নিব, কারণ এক্সামের আগে লাইভ ক্লাস করাটা একটু টাইম কনজিউমিং হয়ে যায়। তো একদম কম্প্যাক্ট ভাবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে রেকর্ডেড ক্লাস আসবে, যে একটা ক্লাসে পুরো 100% কভার হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। আমরা একদম বেসিক থেকে ধরে ধরে সবকিছু পড়াবো, সিকিউ এমসিকিউ সবকিছু কিন্তু থাকবে আমাদের এই রেকর্ডেড ক্লাসে, কেমন? আমাদের ক্লাসগুলো অ্যাপ এবং ওয়েবসাইট দুই জায়গাতেই হবে, আমরা একটু পরে দেখাবো। আচ্ছা, তারপর এমসিকিউ এক্সাম থাকবে আমাদের, ডেইলি এমসিকিউ এক্সাম থাকবে। প্রতিদিন তুমি যেই ক্লাসটা করবা তার পরের দিন এই ক্লাসটার উপরে, এই চ্যাপ্টারটার উপরে একটা এমসিকিউ এক্সাম থাকবে। আর আমাদের উইকলি এক্সাম থাকবে, প্রতি সপ্তাহে আমরা সিকিউ এবং এসকিউ এক্সাম নিব। তো তোমরা আমাদের অ্যাপে এবং ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবা, এবং পরীক্ষা শেষে আমরা তোমাদেরকে একটা ডেমো সলিউশন দিয়ে দিব, যে তোমার সিকিউটা বা এসকিউটা এরকম হওয়া উচিত ছিল, এরকম হলে তুমি কি ফুল মার্কস পাইতা। এর পাশাপাশি যেই সিকিউ বা এমসিকিউ বা এসকিউ গুলা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একসাথে সাজায়ে তোমাদেরকে একটা প্র্যাকটিস শিটের মতো দিব। তো এর বাইরে ইনশাল্লাহ আর কিছু লাগে না, তাই না অহিন? আর কিছু কিন্তু দরকার হবে না। মানে তোমরা অনেকেই ডাউট করতেছিলা, ভাইয়া আমাদের প্রি টেস্টে তো রেজাল্ট খারাপ হয়েছে, এখন কিভাবে কামব্যাক দিব, বা এখন সব জায়গায় শুধু রিভিশন কোর্স দেখতেছি, আমার তো চ্যাপ্টার পড়াই হয়নি। এই জন্য দেখো আমরা তোমাদের জন্য লাইভ ক্লাস না এনে, যেন সময়টা প্রপারলি ইউটিলাইজ করা যায়, একদম রেকর্ডেড ক্লাস দিচ্ছি। এখানে তোমাদের কমপ্লেন হতে পারে, ভাইয়া বেসিক থেকে পড়াবেন কিনা, একদম শূন্য থেকে শুরু করে পড়াচ্ছি। এখানে মনে হতে পারে, ভাইয়া তাহলে তো ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, বছরের শুরুতে যে একাডেমিক ক্লাসগুলো করতাম ওই রকম। এই জন্য আমরা কম্প্যাক্ট রাখছি, মানে তোমাদের যেভাবে করলে সবকিছু সব থেকে বেশি ইফেক্টিভ হবে সেভাবেই আমরা পুরো কোর্সটাকে স্ট্রাকচার করছি। এরপর তোমরা ক্লাস অনেক জায়গাতেই করো, ইউটিউবে করো, ফ্রি ক্লাস, অনেক কোয়ালিটি কন্টেন্ট আমাদেরই অ্যাভেলেবেল আছে, আমাদেরই এই টিচার প্যানেলের ক্লাস তোমরা ফ্রিতে পাচ্ছ, ওইখান থেকেও ক্লাস করতেছো। বাট এই শেষ 4 মাসে যেটা অনেক বেশি দরকার হবে সেটা হলো একটা রুটিনের আন্ডারে থাকা। এই জন্য দেখো তুমি ক্লাস করে সেই ক্লাসের আন্ডারে কিন্তু এক্সামও দিচ্ছ, যেদিন যে ক্লাসটা হচ্ছে নেক্সট দিন সেটার উপর এক্সাম হচ্ছে, এবং পাশাপাশি তোমরা প্র্যাকটিস ম্যাটেরিয়ালও পাচ্ছ। তো একটা কোর্স তোমাকে যেই সুবিধাটা দেয় অ্যাকচুয়ালি, যে সবকিছু এক জায়গায় গোছানো, কোনো এক্সট্রা ডিস্ট্রাকশন নাই, আমরা সবকিছু তোমাদের জন্য প্রোভাইড করতেছি, এন্ড জাস্ট এটা তোমাদের আদায় করে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা তো হলো। আমরা এখন সাবজেক্ট ওয়াইজ চলে যাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কে কে থাকতেছে, তার পাশাপাশি কোন কোন চ্যাপ্টার আমরা নিব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি জেনারেল ম্যাথ বা গণিত ডিপার্টমেন্টে। তো গণিত ডিপার্টমেন্টে আমরা 3 জন থাকতেছি, অভিদাদা, আমি এবং অহিন ভাইয়া। তো তোমরা হয়তো এসএসসিতে ইউটিউবে আমার আর অহিন ভাইয়ের ক্লাস বেশি করছো, অভিদাদার ক্লাস পাও নাই। তো আমি এটা নিশ্চিত করে বলতে পারি, অভিদাদার জাস্ট একটা ক্লাস করবা, তোমরা আমাদের 2 জন থেকে বারবার বলবা দাদার ক্লাস দেন আরো বেশি, দাদার উপর তখন এক্সট্রা প্রেশার পড়ে যাবে। তো দাদা আমি একটু আপনাকেও ডেকে নিচ্ছি। তো আমরা 3 জন তোমাদের জেনারেল ম্যাথের 17টা চ্যাপ্টার একদম ভাজা ভাজা করে দিব, একদম ভাজা ভাজা করে দিব। তো কে কোন চ্যাপ্টারটা নিচ্ছি এটাতে আমরা চলে যাচ্ছি। তো ফার্স্টেই আমরা অহিন ভাইয়া কোন কোন চ্যাপ্টার নিচ্ছে সেটাতে একটু চলে যাচ্ছে। অহিন। আচ্ছা দেখো, আমরা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে যে জিনিসটা একটু ফোকাস করছি, যে আমাদের কিন্তু ফ্রি যে রেকর্ডেড ক্লাসগুলো আছে ওইগুলো যথেষ্ট প্রিমিয়াম। এখন যেটা হয় যে যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হবে, আমি চাচ্ছি তারা যেন একটু এক্সট্রা ফিচার পায়। সো ধরো ভাইয়ার যেই চ্যাপ্টারগুলো এখনো ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল নাই, সেগুলোই দেখো ভাইয়া রাখছি। তো তোমাদের একটা কমপ্লেন হইতে পারে, ভাইয়া আপনার ক্লাস তো করছি ওই অধ্যায়ে, এটা কিন্তু আর হবে না। যে চ্যাপ্টারগুলো তোমরা অনেকদিন রিকোয়েস্ট করছো, এটা কিন্তু কোর্সে ভর্তি হলে তোমরা পেয়ে যাচ্ছ। আমি ওভারঅল তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার জেনারেল ম্যাথে কভার করতেছি। এখানে দেখবা 90% চ্যাপ্টারই আমার কিন্তু মানে একদম প্রিমিয়াম ভাবে তোমরা এখানে নতুন করে পাচ্ছ। আমি আগে কোথাও কিন্তু ক্লাস নেইনি। আমরা নেক্সট অভিদাদার ক্লাসে ক্লাস। তো দাদা। তো আমার অধ্যায়গুলো দেখতে পাচ্ছ, আমার কিন্তু অনেকগুলো অধ্যায়, হ্যাঁ তোমাদের আকিব ভাই অনেকগুলো অধ্যায় জোর করে আমাকে দিয়ে দিছে। তোমরা আগামী 4 মাস কিন্তু আমার এইচএসসি এবং অ্যাডমিশনের ক্লাসের অনেক প্রেশার, তাও আমি চেষ্টা করবো তোমাদেরকে এই অধ্যায়গুলা দেখতে পাচ্ছ, পরিসংখ্যান, পরিমিতি, সেট অফ ফাংশন, বাস্তব সংখ্যা, সূচক ও লগারিদম, জেনারেল ম্যাথের এই 5টা অধ্যায় এমন ভাবে ক্লাসে পড়াই দিব যে
হ্যাঁ, এবং 5 স্টার অধ্যায়গুলো মানে এগুলো কিন্তু সবাই অ্যান্সার করে। যেমন পরিসংখ্যান থেকে তো তোমার একটা সিকিউ অ্যান্সার করা লাগবেই মাস্ট। পরিমিতি থেকেও কিন্তু ত্রিকোণমিতির বিকল্প হিসেবে অনেকে ট্রাই করে। সেট অফ ফাংশন যেহেতু জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথও আছে, মোটামুটি পড়লে ধরো যে দুইটাই কভার হয়ে যায়। বাস্তব সংখ্যা এটা একটু বেশি পুচকি অধ্যায়, এইটা মানে বেশি সহজ অধ্যায়। বাট সূচক ও লগারিদম দেখো, এই যে সেট অফ ফাংশন ম্যাথ হায়ার ম্যাথ দুইটাতেই আছে, সূচক লগারিদমও আছে, পরিসংখ্যানও কাইন্ড অফ দুইটাতেই আছে, পরিমিতিও দুইটাতেই আছে। মানে এমন অধ্যায়গুলো পড়াবো যে অধ্যায়গুলো ধরো এক একটা অধ্যায় ডাবল মানে এফিসিয়েন্সি 200% হবে যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। এবং আমি ক্লাসের কন্টেন্ট গুলো এমন ভাবেই রেডি করে দিব যে তুমি জাস্ট ক্লাসে যা কিছু পড়াবো, ক্লাসে যা কিছু বাড়ির কাজ করতে বলবো, ক্লাসে যা কিছু প্র্যাকটিস করতে দিব, এগুলা তোমার এসএসসি পরীক্ষার সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন সবকিছু কভার করবে, একদম সুন্দর মতো গুছাই দেবো। তোমার কাজ হবে খালি মনোযোগ দিয়ে ক্লাসটা করা, তারপরে নিজে বাসায় প্র্যাকটিস করা। আর নিজে বাসায় প্র্যাকটিস তো করতে হবে। তুমি যদি খালি হায়ার ম্যাথ ক্লাস বা জেনারেল ম্যাথ ক্লাস দেখে চলে যাও, নিজে প্র্যাকটিস না করো, তাহলে তো পরীক্ষা হলে তো তোমার নিজের লেখা লাগবে। পরীক্ষা হলে তো আর আমি লিখে দিতে পারবো না, তখন তো ধরা খাই যাবা। মনে হবে যে আরে ভাই এই ম্যাথটা তো ক্লাসে করাইছে দাদা, কিন্তু ভাসতেছে না, কি জানি ছিল কোন লাইনটা ভুলে গেছি। তো একটু প্র্যাকটিস করে যাইতে হবে। হ্যাঁ, আর যদি চোখে স্ক্রিনশট নেওয়া থাকে, আমি এটা করতাম কিন্তু। হ্যাঁ, ধরো এই টেকনিকটা কিন্তু কিছু ম্যাথ আছে 9 10 আমরা ক্লাসের মধ্যে করাই দিব। 9 10 কিছু ম্যাথ পরীক্ষায় আসবেই, 100% শিওর, ওটা ধরো আসবেই। তো ওটা কি একদম এমন ভাবে তাকাই থাকতাম, তাকাই এরকম এরকম করে দুই চোখে একবারে চোখে স্ক্রিনশট নিয়ে নিতাম, যে যদি ভুলে যাইতাম। ধরো এরকম কিন্তু হয়তো অনেক সময় যে পরে লাইনটা জানি কি ছিল মনে নাই, বাট এতটুকু মনে আছে যে আগে লাইনটা ছিল এতটুকু লম্বা, পরে লাইনটা এতটুকু লম্বা, মানে লাইনটা একটু কম ছিল, ছোট ছিল। তাহলে ছোট হইলে কি ছিল, ছোট কি হইতে পারে, তাহলে বড় জিনিস চিন্তা করে লাভ নাই। চোখের মধ্যে এই জিনিসটা স্ক্রিনশট থাকলে ওই কাজ কিন্তু হয়ে যায়। তো এটা আমরা দেখাই দিব। তো দেখতে পাচ্ছ জেনারেল ম্যাথ, তারপরে তোমাদের রাকিব ভাইয়া কোন কোন অধ্যায় নিবে দেখতেই পাচ্ছ। তো তোমরা খেয়াল করতেছো ইউটিউবে তো আমার সব ক্লাসই আছে। তো অধ্যায় 12 ত্রিকোণমিতিক অনুপাত, সসীম ধারা, দূরত্ব উচ্চতা, বীজগাণিতিক রাশি, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু। এরপর এখান থেকে দুইটা সিকিউ কিন্তু নিশ্চিত আসবে, ত্রিকোণমিতি আর হচ্ছে বীজগাণিতিক রাশি। তো এই সবগুলা চ্যাপ্টার কিন্তু আমি ক্লাস নিবেন এমন ভাবেই নিব খুব কম সময়ের মধ্যে, বেসিক থেকে শুরু করে সবকিছু কভার। এর বাইরে যাতে কিছু না লাগে, তোমার আলাদা করে গাইড, বই, টেস্ট পেপার কোনো কিছুই সলভ করা লাগবে না। আমি ক্লাসে যেগুলো পড়াবো এগুলো করবা, এগুলো প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো জেনারেল ম্যাথ নিয়ে তোমাদের যত ভীতি আছে আমরা তিনজন ইনশাল্লাহ দূর করে দিব। তো আমরা এখন আমাদের পরবর্তী ডিপার্টমেন্টে যাচ্ছি। দাদাকে আবার আসতে হবে হায়ার ম্যাথ ডিপার্টমেন্টের সময়। তো এখন আমরা যেই ডিপার্টমেন্টটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট। আমি শুভ্র ভাইকে ডেকে নিব। তো তোমরা যারা শুভ্র ভাইয়ের ক্লাস করছো, বায়োলজির মতো বোরিং একটা সাবজেক্টকে যে এত ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায়, সেটা তোমরা শুভ্র ভাইয়ের ক্লাস না দেখলে বিশ্বাস করবে না। অলরেডি যারা আমাদের ইউটিউবে শুভ্র ভাইয়ের ক্লাসগুলো করছো, 6টা ক্লাস দেওয়া হয়েছে, আরেকটা দেওয়া হবে। একটু আমাকে সবাই জানাও তো শুভ্র ভাইয়ের ক্লাস করে তোমার কি মনে হয়েছে? হ্যাঁ, বায়োলজি কি মানে কিভাবে পড়া যায়, কত ফিল নিয়ে পড়া যায়। তো শুভ্র ভাইয়ের ক্লাস তো তোমরা এসএসসি তে পাচ্ছ, এটা অনেক লাকির একটা, তোমরা অনেক লাকি। এইচএসসি এবং অ্যাডমিশনেও ইনশাল্লাহ পাবা। তো আমি একটু শুভ্র ভাইয়ের কাছে চলে যাবো। বায়োলজি কিন্তু সবগুলা চ্যাপ্টার শুভ্র ভাইয়া একাই কভার করে দিবে। তো শুভ্র ভাইয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তোমাদের সাথে তো এতদিন খালি জাস্ট ওয়ান ওয়েতে কথা হয়েছে, মানে ক্লাস আপলোড করছি, তোমরা কমেন্ট করছো, তারপর সেই কমেন্ট পড়ছি। তো সামনে তোমাদের সাথে আবার কথা হবে। অ্যান্ড আমি শুভ্র, তোমরা তো অনেকেই হয়তো ইউটিউবে রাকিবস ক্লাসরুম যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ক্লাস করছো অলরেডি, কিন্তু 6টা ক্লাস। তোমাদের রাকিব ভাই তো আগেই 7টা ক্লাস দিয়ে রাখছিল, বাকি যে 7টা ক্লাস ওই 7টা ক্লাস আমি দিব বলছিলাম, এন্ড তার মধ্যে 6টা দেওয়া হয়ে গেছে। এন্ড লাস্ট একটা ক্লাসের জন্য তোমরা অনেক কমেন্ট করতেছিলা, সেটা হচ্ছে জীবে পরিবহন। তো যেই চ্যাপ্টারটা তোমাদের জন্য সব থেকে মোস্ট ডিমান্ডিং চ্যাপ্টার, তোমাদের এটার জন্য মানে কি বলবো, আগ্রহ অনেক বেশি। এবং এই আগ্রহটা আমি একটু দীর্ঘায়িত করছি তোমাদের, কারণ একটা কথাই আছে না যে ভালো জিনিস একটু দেরি করে পাইলে মজা লাগে বেশি। সো ওই চ্যাপ্টারটাও কিন্তু চলে আসতেছে। বাট কেমন হইতো সবগুলো চ্যাপ্টারে যদি আমি নিতাম, এটাও তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া আপনার আরো ক্লাস চাই। সো রাকিব যে বায়োলজি ক্লাসগুলো নিচ্ছে এগুলো তো অসাধারণ ক্লাস, কিন্তু এবার আমি আসছি রাকিবের প্রেশারটাকে একটু কমানোর জন্য। সো 14টা চ্যাপ্টার ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে আমি নিব। অ্যান্ড তোমাদের এমন ভাবে চ্যাপ্টারগুলো আমি পড়াই দিব যে তুমি এখন যেই সিচুয়েশনে থাকো না কেন, ধরো এমন হইতে পারে যে ভাইয়া আমি জানি না বায়োলজির কোন 14টা চ্যাপ্টার আছে, এরকম সিচুয়েশন তোমাদের যাদের আছে যে তুমি জানো না যে প্রথম চ্যাপ্টার তো জীবন পাঠ আর লাস্টের চ্যাপ্টার হচ্ছে জীব প্রযুক্তি, কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার এটাও হয়তো তোমরা জানো না, এরকম যদি কেউ থেকে থাকো, সেও তোমার যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা তুমি পাবা। ডিজায়ার্ড রেজাল্ট কেন বললাম? তোমার টার্গেট যদি থাকে যে জাস্ট আমি A+ পাইতে চাই, সেটাও তুমি পাবা। তোমার টার্গেট যদি থাকে তুমি বায়োলজিতে 100তে 100 পাইতে চাও, সেটাও তুমি পাবা। আর তোমার টার্গেট যদি থাকে ভাই আমি কিছুই পারি না, আমি কোনো মতে পাস করতে চাই, সেটাও তুমি পাবা। তুমি সব পাবা। এখন তুমি অনেকেই ভাবতেছো ভাইয়া বায়োলজিতে কি মানে 100 পাওয়া যায়? আপনি যেটা কথা বললেন বায়োলজিতে 100, আসলে কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়।
এই তো কয়েকদিন আগে রেজাল্ট দিল, কয়দিন হয়েছে রেজাল্টের, মনে হয় 6 দিন, এই তো কয়েকদিন আগে রেজাল্ট দিল, এবং রেজাল্টে আমি দেখছি যে বায়োলজিতে 99 না, বায়োলজিতে 100তে 100 পাইছে এবার। ইয়েস, বায়োলজির মতো সাবজেক্টে 100তে 100 পাইছে এই বছর স্টুডেন্টরা। সো তুমি কেন পাবা না? সে 100তে 100 পাওয়ার জন্যে, 100তে 100 পাওয়ার জন্যে যা দরকার সবই আমি তোমাদেরকে বায়োলজিতে কয়ে দেবো। আমি তো বায়োলজির দায়িত্বটা নিচ্ছি, বায়োলজিতে আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিতে, তুমি 100তে 100 তুমি বায়োলজিতে পাবা। অ্যান্ড বায়োলজির একটা বড় ঝামেলা জিনিস না যে চিত্র আঁকাইতে তো স্টুডেন্টরা খুবই প্যারা খায়, এবং অনেকে চিত্র আঁকাইতে যা করে কি অনেক বেশি আর্টিস্টিক করে ফেলে, তখন কিন্তু টাইম নষ্ট হয়ে যায়। তো চিত্রের জন্য দরকার শর্টকাটে কি করা, চিত্র আঁকায় ফেলা। তো শর্টকাটে তুমি কেমনে চিত্র আঁকাবা সেটাও আমি তোমাদেরকে ক্লাসে দেখাই দেবো। আমাকে কি তুমি 1 মিনিট টাইম দিবা? 1 মিনিট আগে আমি কি 1 মিনিট টাইম দিব? 1 মিনিট টাইমে দেখো, মানে আমার মনে হয় বায়োলজি বইয়ের মধ্যে সব থেকে ডেঞ্জারাস মার্কা চিত্র হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন, এবং এই ডেঞ্জারাস মার্কা প্রশ্নও কিন্তু বোর্ডে একবার আসছে যে পুরো পরিপাকতন্ত্রের কি আঁকাও, চিত্র আঁকাও। তো লেভেলিং বাট আমি জাস্ট চিত্রটা আঁকানো তোমাদের টেকনিক বলে দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে বায়োলজি ক্লাস কোন জায়গায় হতে যেতেছে। তোমাকে দেখো, তুমি গুইনো কতক্ষণ লাগে, আমি জাস্ট কয়টা জিনিস আঁকাবো, আমি 1 আঁকাবো, 2 আঁকাবো, আর এখানে একটা বক্স আঁকায় বক্সটা এরকম করে দিব। কি কি করলাম নাকি, 1 আঁকাইলাম, 2 আঁকাইলাম, আর একটা বক্স দিলাম, তাই না? এইবার দেখো কি হবে এখানে ঘটনাটা, এই একটারে আমি এই করে দিলাম, এই 2টারে একটু এরকম বানাই দিয়ে এই সাথে লাগাই দিলাম। ওকে, এবার বক্সে দেখো কি করতেছি, বক্সের একটু ডিজাইন করে দিচ্ছি, বক্সটারে জাদুর বক্স বানাবো। দেখো জাদুর বক্স, রাকিব কি হইতেছে বুঝতেছো? কি হয়ে গেল? ওকে, এবার বক্সের নিচে একটু পানি বের করার রাস্তা করে দিব। ডান। এইবার দেখো খেলা কি হবে, এইবার আমরা এইখানে একটা লাইন দিয়ে দিব, এবার এইখানে একটু আঁকা করে এইখানে লাগাই দিব। ওকে ওকে, এই দেখো যুক্ত হয়ে গেল। রাকিব কি হইতেছে? এবার আমরা অগ্নাশয় আনবো, অগ্নাশয়। এই দেখো শুনো, পরীক্ষার হলে এত আর্টিস্টিক চিত্র হওয়া লাগে না, জাস্ট তোমার চিত্র কতটুকু নিখুঁত এইটুকু স্যার দেখবে। এইবার এখানে লিভারটা দিয়ে দিলাম, এইবার দেখো এইখানে পিত্তথলির কানেকশন দিয়ে দিলাম, বাকি থাকলো হচ্ছে লালা গ্রন্থি, এইখানে দিয়ে দিলাম। এবার তুমি জাস্ট কি করে দিবা, লেবেলিং করে দিবা। কতক্ষণ লাগছে আগাইতে? এইভাবে করে যদি সবগুলা চিত্র তুমি শর্টকাটে শিখলে, হ্যাঁ এই চিত্রকে সুন্দর করা সম্ভব, তুমি সময় নিয়ে ঘষে এগুলোকে তুমি সুন্দর করতে পারবা। বাট যে আঁকাইতেই পারে না এই চিত্র, তার জন্য তো এটা একটা টাইম সেভিং এবং লাইফ সেভিং জিনিস হইতে পারে। তাহলে আমি একটা উদাহরণ দিলাম তোমাকে, এই চিত্র তুমি এইভাবে আঁকাইতে পারো, সুন্দরভাবে তুমি আঁকাইতে পারবা, দুটোই আমি দেখাই দিব। সময় কম থাকলে কিভাবে তুমি শর্টে আঁকাবা, সময় বেশি থাকলে কিভাবে তুমি সুন্দর করে আঁকাবা, সেটা আমি তোমাদের দেখাই দিব। ওকে, সো টেনশন নাই, বায়োলজির 14টা চ্যাপ্টার গুলাই খাওয়াই দেওয়ার দায়িত্ব আমার। আর অলরেডি তো রাকিবস ক্লাসরুম চ্যানেলে ক্লাস আপলোড করা আছে, সেগুলো তো তোমরা করছোই, তাই না? তো আর কথা বাড়াবো না, বাকিটা ক্লাসে হবে, অনেক বেশি বলে ফেলছি। আমি ভাবছিলাম কয়েকটা বায়োলজি ক্লাস নিয়ে খুব বড় বায়োলজি টিচার হয়ে গেছি, কিন্তু শুভ্র ভাইয়ের স্কিল দেখে মানে ইনসেন অবস্থা। তুমি বুঝতে পারতেছো, স্মার্ট বোর্ডে আঁকানো কিন্তু কঠিন। এভাবে ভাইয়া কিন্তু প্রত্যেকটা চিত্র টেকনিকের সাহায্যে তোমাকে শিখাই দিবে। এটা কিন্তু জাস্ট একটা ডায়াগ্রাম, এর থেকে সুন্দর করে তোমাকে আঁকানো শেখাই দেবো আমি ইনশাল্লাহ। তা দেখো 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার এখানে তো আমার চেহারা দেওয়া, তার মানে আমি নিব ইনশাল্লাহ। তাহলে আর কি, এবং কোন সিরিয়ালে শুরু হবে এটা একটু তোমাকে বলে দিই। সিরিয়ালটা যেহেতু তোমরা ম্যাক্সিমামই এখানে মানে ক্লাস 10 এর স্টুডেন্ট, সামনে পরীক্ষার্থী ভর্তি হবা, সো এটা মাথায় রেখে আমরা লাস্টের 5টা চ্যাপ্টার আমরা আগে রাখছি, অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীবের পরিবেশ সমন্বয়, জীবের প্রজনন, জীব প্রযুক্তি, অর্থাৎ লাস্টের দিকে চ্যাপ্টারগুলো আমরা আগে রাখছি। এই লাস্টের 5টা চ্যাপ্টার শেষ করার পরে আমরা আবার দেখো জীবকোষ, টিস্যু, জীবনী শক্তি, জীবনপান, এভাবে আমরা আগায় যাব। ঠিক আছে? A+ পাওয়ার জন্য না ভাই এত বেশি পড়া লাগে না, জানতে হবে যে কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি যদি একবার জেনে নাও না যে পরীক্ষার প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, সেটা থেকে তুমি খালি কি করবা, খালি ছক্কা মারবা। ছক্কা মারা কিভাবে তুমি ছক্কা মারবা সেটা আমরা ক্লাসে দেখাই দেবো, তোমাকে জাস্ট ভাই পড়তে হবে। রাকিব আর কথা বাড়াবো না, তো আমি জাস্ট শুভ্র ভাইকে নিয়ে আরেকটা কথাই বলবো। তো অনলাইনে মানে এডটেকে মানে ইতিহাস রচনা করছিল এসিএস 2021 সাল থেকে এই পর্যন্ত। এসিএস এর বায়োলজি ডিপার্টমেন্টের সূচনা কিন্তু শুভ্র ভাইয়ের হাত ধরেই হয়েছিল। তো তোমরা প্রথমবারের মতো শুভ্র ভাইকে এসএসসি তে পাইতেছো, পেয়ে কতটুকু লাকি এটা আমি বলবো না, ক্লাসে তোমরা দেখবা। তো থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট রসায়ন ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। তো রসায়নেও এমন 2 জন শিক্ষক থাকতেছে যাদের হাত ধরে এসিএস এর রসায়ন ডিপার্টমেন্ট সূচনা হয়েছিল। তো সাকিব ভাইয়া এবং সঞ্জয় দাদা, সাকিব ভাইয়া আজকে রাজশাহী থেকে তোমাদের লাইভে জয়েন করার জন্য আসছে, সঞ্জয় দাদা চিটাগাং থেকে জয়েন করবে। তো উনাদের ক্লাস অলরেডি তোমরা করছো, করো নাই রাকিবস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে,
জাস্ট একটা ক্লাস করাই ফ্যান হওয়ার জন্য যথেষ্ট ওনাদের দুজনের। সঞ্জয় দাদা বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে, 14 বছর ধরে পড়াচ্ছেন কিন্তু উনি অনলাইনে এবং অফলাইনে, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টিচারদের মধ্যে একজন। এইচএসসি অ্যাডমিশন অনলাইন অফলাইন এরকম খুব কম মানুষই পড়াইছে। সাকিব ভাইয়া সাবজেক্টটা কি? রসায়ন। ঢাকা ইউনিভার্সিটির রসায়ন ডিপার্টমেন্টের কিন্তু সাকিব ভাইয়া পড়াশোনা করছেন। তো আমরা একটু সাকিব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া কিভাবে পড়াবেন সবকিছু নিয়ে ওদের যদি কিছু বলতেন। সো যারা যারা আমার ক্লাস করছো একটু কমেন্ট করো তো আগে ভাইয়া, যে একটা হইলেও ক্লাস করছো সাকিব ভাইয়ার রাকিবস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। সো রসায়ন নিয়ে সবার যেটা টেন্ডেন্সি থাকে যে রসায়ন ভাই মুখস্থ করতে হবে, রসায়ন কঠিন, বিক্রিয়াগুলো মুখস্থ করে যাব, পরীক্ষায় দিব, বাট দেখা যায় মুখস্থ করতে গিয়েই ধরাটা খাও তোমরা, যে উদ্দীপক বুঝো না, কোনটার কি উত্তর দিবা। প্রথম দিকে কয়েকটা চ্যাপ্টার একটু সোজা, তো দেখা গেছে ওইগুলো পারা যায়, বাট পরের দিকে যখন আসো তুমি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, এসিড ক্ষারক সমতা, খনিজ সম্পদ ধাতু অধাতু, তারপর খনিজ সম্পদ জীবাশ্ম, এই যে চ্যাপ্টার গুলা আছে এই চ্যাপ্টার গুলা তুমি মুখস্থ করে পার পাইতে পারবে না। এবং এই চ্যাপ্টার গুলা মানে এতটাই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু আমি আর সঞ্জয় দাদা তোমাদেরকে ফ্রিতে, এবং রাকিব 5টা চ্যাপ্টার নিচ্ছে রসায়নের, আমি 4টা নিচ্ছি, সঞ্জয় দাদা 3টা, পুরো 12টা চ্যাপ্টারে কিন্তু ফ্রিতে কভার করে দেওয়া আছে। বাট পেইডে যেটা আমরা করতেছি, পেইডে হচ্ছে আমি 6টা চ্যাপ্টার নিব, সঞ্জয় দাদা 6টা চ্যাপ্টার নিবে। সো এইখানে যা হবে, ধরো আমার যে চ্যাপ্টার গুলো অলরেডি ফ্রিতে দেওয়া আছে এগুলো টপ নচ, এগুলো আমি আর নিব না। আমি কি করব তোমাদের, আমি হচ্ছে যেগুলো এখনো নেওয়া বাকি সেই চ্যাপ্টার গুলো নিব। এবং আমার একটা টেন্ডেন্সি থাকে কি পড়াটাকে সহজ বানানো, অ্যান্ড হচ্ছে গল্পে গল্পে পড়ানো, অ্যান্ড তুমি যেন পড়াটা মনে রাখতে পারো। সো এইটাই হচ্ছে আমার একটা মোটো থাকে। তুমি দেখবা আমাদের ক্লাসে যেগুলো ফ্রি ক্লাস ছিল ওইখানে আমি কি করছি, যে একটা কঠিন জিনিস আমাদের রিয়েল লাইফের সাথে কিভাবে কানেক্ট করে তারপরে তুমি কিভাবে কেমিস্ট্রিটা বুঝতে পারো, অ্যান্ড না মুখস্থ করেই তুমি কিভাবে পুরো চ্যাপ্টারটা একটা বা দুইটা ট্রিক্স বা একটা মেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড পরবর্তীতে তো আমরা এমসিকিউ সলভ করায় দেই, সিকিউ সলভ করায় দেই। অ্যান্ড সিকিউর যে উদ্দীপক গুলা দেখবা হচ্ছে ক্লাসের বেসিকটার পরে উদ্দীপক গুলা ধরা একদম সহজ হয়ে যায়। সো আমি দেখো তোমাদেরকে যে চ্যাপ্টার গুলা নিব, যেগুলো আমার ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে রাকিবস ক্লাসরুমে, তার অপোজিট চ্যাপ্টার গুলা নিব। দেখো রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, খনিজ সম্পদ জীবাশ্ম। তোমরা অনেকেই আমার খনিজ সম্পদ ধাতু অধাতু ক্লাসটা করার পরে কমেন্টে বলতেছিলা যে ভাইয়া এই খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারটা আপনার চাই, মানে এরকম প্রচুর অহরহর কমেন্ট আমি পাইছি। সো ইনশাল্লাহ খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারটা আমি তোমাদের নিব। দেন রসায়নের ধারণা, এটা একদম পানিভাত চ্যাপ্টার। তারপর মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা তো বুঝতে পারতেছো যে বাঘা বাঘা চ্যাপ্টার গুলা তোমাদেরকে একদম ইজি করে দেওয়া হবে। যেমন এই যে খনিজ সম্পদ জীবাশ্ম, সবার এটা টেনশন। আমাদের রাকিব ভাই একটা ক্লাস নিয়ে রাখছে, রাকিব ভাইয়ের ক্লাসটাও খুবই চমৎকার হয়েছে, বাট আরো সহজে কিভাবে মনে রাখা যায় এবং তোমার বিক্রিয়াগুলা কিভাবে মুখস্থ করতে হবে না, অঙ্কের মতো হয়ে যাবে, যোগ বিয়োগ করে তুমি বিক্রিয়া সলভ করে ফেলবা, বুঝতে পারছো? এবং শুরুতেই যেটা ঝামেলা হয় আমাদের নামকরণ হাবি জাবি অনেক কিছু নিয়ে কষ্ট হয়। সো ইনশাল্লাহ এগুলো নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তারপরে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? এন্ড এই চ্যাপ্টারের বেসিক, এই চ্যাপ্টারটা তুমি যদি ইজিলি শিখতে পারো, তুমি রাসায়নিক বিক্রিয়ায় অঙ্ক আছে, রসায়ন শক্তিতে অঙ্ক আছে, অম্ল ক্ষারক সমতায় অঙ্ক আছে, তো সব অঙ্ক তুমি সলভ করতে পারবা। বাট ঝামেলা যেটা হয়, এটা ঐকিক নিয়মে করব না সূত্র দিয়ে করব, কিভাবে করব, আমি জাস্ট তোমার এই চ্যাপ্টারে একটা ট্রিক শিখিয়ে দিব, এক ট্রিক্সে দেখবা পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? তারপরে দেখো রাসায়নিক বিক্রিয়া, এখানে হাজার হাজার বিক্রিয়া ভাই, ঠিক আছে? কোনটা প্রতিস্থাপন, কোনটা বিয়োজন, কোনটা সংযোজন, সো এক এক বিক্রিয়া এক এক ধরনের। সো এইগুলা কিভাবে গল্পে গল্পে ট্রিক্সে নাম দেখেই তুমি বিক্রিয়াটা করে ফেলবা, এই জিনিসগুলো শিখিয়ে দিব। এন্ড রসায়ন শক্তি, এই চ্যাপ্টারটা তাপ উৎপাদী কোনটা, তাপ হারি কোনটা, অনেক কাহিনী আছে, গ্রাফ আছে। সো সবকিছু একদম সাজায় গুছায় তোমাকে দেওয়া হবে, এটা নিয়ে তোমাদের টেনশন করার কারণ নাই। আর এই চ্যাপ্টারগুলো থেকে, এই চ্যাপ্টার থেকে তো মাস্ট প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, অম্লক্ষারক সমতা থেকে প্রশ্ন আসবে, পর্যায় সারণী তোমাদের পড়ায় রাখছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। সো যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসবে ইনশাল্লাহ ওই চ্যাপ্টারগুলো ইজি করে দিব। আর আমাদের সাথে সঞ্জয় দাদা আছে, সঞ্জয় দাদা কিন্তু ইনসেন লেভেলে পড়ায়। ওকে, দাদার কাছে যাই আমরা। তো দাদা অনলাইনে আমাদের সাথে জয়েন হয়েছে, তোমরা যারা জানো না, দাদা কিন্তু অফলাইনে চিটাং এর খুবই পপুলার একটা টিচার। অফলাইনে হাজার হাজার শিক্ষার্থী এবং অনলাইনে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে কিন্তু দাদা পড়ায় থাকেন। তো
তো হিমেল কোথায়? হ্যাঁ, মিটিং এ কি জয়েন করছেন দাদা? আমাকে লিঙ্কটা পাঠাও। শিটে আছে, আমরা দাদার সাথে চলে যাচ্ছি এটাতে না? ক্লাসরুম কোনটা? নিচেরটা, ওকে। এটা না? আচ্ছা, হ্যাঁ দাদা, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? দাদা আপনি মিউট করা, একটু আরেকজনকেও জয়েন করে একটু বলো। হ্যাঁ দাদা, মিউট করা। হ্যাঁ রাকে ভাবে শুনতে পাচ্ছি। ঠিক আছে দাদা, সবাই আপনাকে লাইভে মিউট করেন একটু, আরেকজনকে ওখানে জয়েন করতে পারছো মনে হয় এখন। হ্যাঁ দাদা, হ্যালো হ্যাঁ দাদা আপনি বলতে পারেন। হ্যালো, হ্যাঁ দাদা মিউট করা। হ্যাঁ রাকে ভাবে শুনতে পাচ্ছি। ঠিক আছে দাদা, সবাই আপনাকে লাইভে মিউট করেন একটু, আরেকজন। হ্যাঁ তো লাইভে আসলে স্টুডেন্ট যারা যুক্ত আছো, আমাদের কেমিস্ট্রি টিচার প্যানেলটা দেখেছো। আর এবার আসলে শুধু কেমিস্ট্রি না, আমরা সবগুলা সাবজেক্টে একদম ফাইনেস্ট টিচার প্যানেলটা নিয়ে আসছি তোমাদেরকে, বেস্ট প্রিপারেশনটা যাতে নিতে সহায়তা করতে পারি। আর কেমিস্ট্রিতে তোমাদের সাকিব ভাইয়া অলরেডি ক্লাসের ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছে, তো তোমরা নিশ্চিত থাকো। আমি আজকে আসলে লাইভে আসতে পারিনি, আমি চট্টগ্রাম থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। রাকিবকে ধন্যবাদ, আমাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। তো কেমিস্ট্রিতে আমি এবং সাকিব ভাইয়া তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে A to Z যা আছে সবকিছু তোমাদের শেষ করিয়ে দিব। তোমাদের ধরো কেমিস্ট্রির অনেকগুলো বিষয় আছে জানা অজানা, দেখবা আমরা এত সুন্দরভাবে গুছিয়ে দিব, তোমাদের পড়াগুলো মনে থাকবে। অনেক সময় আমরা পড়ি, পড়া মনে থাকে না, কিন্তু দেখবা আমাদের ক্লাসগুলো পড়ার পর তোমার আসলে কোয়েশ্চেন দেখলেই সবগুলার অ্যান্সারটা একদম মাথায় এসে যাবে। তো রাকিব, এটা ছিল আমার পক্ষ থেকে স্টুডেন্টদের জন্য। আর সবার সাথে তো আবার ক্লাসে দেখা হচ্ছে, আর আমাদের লিঙ্ক সবকিছু তো রাকিব ডিটেলসে বলে দিবে। তো কিছু কি জানার ছিল? থ্যাংক ইউ দাদা, আমরা স্টুডেন্টদের কাছে চলে যাচ্ছি। স্টুডেন্টদের জন্য। আর তো তোমরা যারা সাকিব ভাই এবং সঞ্জয় দাদার ক্লাস করছে, একটু কমেন্টে জানাও ওনাদের ক্লাসগুলা কেমন লাগছে। তোমাদের কমেন্ট থেকে ওনারা চুজ করে দুইজনকে ইনশাল্লাহ আমরা ওয়াটার বোতল গিফট করে দিব। তো একটু জানাও সাকিব ভাই এবং সঞ্জয় দাদার ক্লাসগুলা কেমন লাগছে। তো সাকিব ভাই, আপনি যদি আর কিছু বলবেন কেমিস্ট্রি নিয়ে? ওকে ওকে, তো ক্লাসে কিন্তু দেখা হচ্ছে কেমিস্ট্রির 12টা চ্যাপ্টার থেকে একদম দফা রফা করে দিব আমরা ইনশাল্লাহ। তো আমরা এখন পরবর্তী ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সারপ্রাইজ, ফিজিক্স ডিপার্টমেন্ট। তো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি এবং তোমাদের অহিন ভাইয়া থাকতেছি। তো তোমরা অহিন ভাইয়ের ফিজিক্স ক্লাস অলরেডি করছো না? আর আমি ফিজিক্সের একটা চ্যাপ্টারের ক্লাস আপলোড দিছি, এটাও অলমোস্ট 50,000 শিক্ষার্থী কিন্তু দেখে ফেলছে। তো জাস্ট কমেন্ট গুলা দেখিও ওদের ফিডব্যাকটা কি। আমরা তোমাদেরকে ফিজিক্স এমন ভাবে পড়াবো যে তুমি আগে কখনো ফিজিক্স এরকম ভাবে ফিল করতে শেখো নাই, এইটা আমরা প্রমিস দিচ্ছি। ফিজিক্স অনেক কঠিন লাগে, কনসেপ্ট বুঝো, কিন্তু অঙ্ক একটু ঘুরে দিলেই পারো না, বা কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করবা সেটা বুঝতে ঝামেলা হয়। তো আমরা এই সমস্যাটা পুরাপুরি দূর করে দিব। কেমন? একদম প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপ থেকে শুরু করে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত ইনশাল্লাহ ফিজিক্স তোমার ফেভারিট সাবজেক্টে পরিণত হবে। তো অহিন, আচ্ছা, অলরেডি ওদের আমি কমেন্ট দেখতেছি, ভাইয়া চ্যাপ্টার 3 কোথায়? আমি চ্যাপ্টার 3 রেডি করছি, কালকে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, কালকে দিয়ে দিব ইনশাল্লাহ, একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাদের ফিজিক্স ক্লাস অবভিয়াসলি করতেছো। ফিজিক্সে যেটা হয়, তোমরা পড়ো, দেখো ক্লাস 9 থেকে শুরু করে ফিজিক্সে দেখা যায় অনেক টিচারের কাছে পড়া হয়, এই ব্যাচ ওই ব্যাচ, তোমরা অফলাইন অনলাইন অনেক জায়গায় দৌড়াও, বাট ইফেক্টিভ ভাবে ফিজিক্স পড়া হয় না। বাট তোমরা যারা আমাদের ক্লাস করছো, আমরা আগে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে একদম ডেপ থেকে কিভাবে সূত্রগুলো আসছে সেখান থেকে ধরে তো আগে বুঝাই। এরপর প্রত্যেকটা টাইপের তোমরা যেটা হয়, ধরো টেস্ট পেপার খুলো, অসংখ্য বোর্ড কোয়েশ্চেন, সব যদি পরপর সলভ করতে চাও, দেখবা একই টাইপের প্রশ্ন বারবার তুমি করতেছো। তোমার যেটা দরকার, ইউনিক টাইপের প্রশ্নগুলো করা, এবং পরীক্ষার আগের রাতে মার্ক করে রাখা লাগবে যে এই অঙ্কগুলো, এই 10টা অঙ্ক এই অধ্যায়ে আমি যদি করে যাই আগের রাতে, তাহলে আমার পরদিন এক্সামটা ভালো হবে। আমাদের ক্লাস স্লাইডগুলো কিন্তু এভাবে সাজানো,
আমি ধরো তোমাকে 10টা অঙ্ক করাচ্ছি, ওটা জাস্ট করানোর উদ্দেশ্যে করাচ্ছি না, সেটা একটা ক্লাস ইলাস্ট্রেশন। মানে এই কনসেপ্টটা বোঝানোর পর এই টাইপগুলো যদি তুমি করে যাও, ইউনিক প্রশ্নগুলো করে যাও, এখান থেকে প্রশ্ন যেভাবেই দেখ তুমি করতে পারবা। মানে আমরা শুধু তোমাকে প্রবলেমটা সলভ করা শিখাচ্ছি না, ওই প্রবলেম সলভের যে অ্যাবিলিটি সেটা ধীরে ধীরে গ্রো করতেছে তোমাদের মাঝে। আর আমরা ইনশাল্লাহ ফিজিক্সে তোমাদের 13টা অধ্যায়ের প্লেলিস্ট তো কমপ্লিট করে দিচ্ছি। সো ফ্রিতে আমি আর রাকিব ভাই যে অধ্যায়গুলো নিব, এটা আবার অল্টার করে আমরা আমাদের মাস্টার কোর্সে নিব। একটু পরে আমি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি। এতে করে কি হবে, তোমরা আমার 13টা চ্যাপ্টার পাচ্ছ, পাশাপাশি রাকিব ভাইয়ারও ফিজিক্সের 13টা চ্যাপ্টার পাচ্ছ। তাই এতে করে কারো কোনো কমপ্লেইন থাকবে না। ইনশাল্লাহ ফিজিক্সের ভীতি দূর হবে। ফিজিক্স একদম 100তে 100, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, এই চ্যাপ্টার এই সাবজেক্টগুলোতে কিন্তু 100তে 100 তুলতে হবে। আর তোমাদের এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। ম্যাথের ক্ষেত্রে এই কথাটা আমি বলতাম যে সিকিউ সংখ্যা কিন্তু কমে গেছে। শর্ট কোয়েশ্চেন চলে আসায় মাত্র 4টা সিকিউ আনসার করতে হবে। সো এখানে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য, ওইগুলোই আমরা টেস্টের আগে দেখবা তোমাদেরকে মাস্টার কোর্সে পড়াই দিচ্ছি। ভাই আমরা যদি একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা আমাকে একটু দাও। দেখাই। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলি। তোমাদের তো ফেভারিট ভাইয়া বা টিচার থাকে অনলাইনে, এই ভাইয়ের ক্লাস ভালো লাগে, ওই ভাইয়ের ক্লাস ভালো লাগে। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো এসএসসি তে পুরা অনলাইনে সবচেয়ে কার ক্লাস ভালো লাগে, আমি তোমাদের অহিন ভাইয়ের নামই বলবো। তো বর্তমানে এডটেকে এসএসসি লেভেলে সবচেয়ে মানে ফাইনেস্ট অ্যান্ড পারফেকশনিস্ট অলরাউন্ডার যদি কাউকে বলতে হয়, সেটা অহিনী। তোমরা যারা ওর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি ক্লাসগুলো করছো, আমি নিশ্চিত যারা ক্লাস করছো আমার সাথে একমত হবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যারা ক্লাস করো নাই, সন্দেহ দূর করতে ক্লাসগুলো করে ফেলো। তো অহিন, আমরা এখন আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। তো তোমাদের অহিন ভাইয়া এই চ্যাপ্টারগুলো নিবে। বুঝতে পারতেছো, স্থির বিদ্যুৎ, তরঙ্গ শব্দ, বল, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, পদার্থের অবস্থা, চাপ, তেজস্ক্রিয়তা, ভৌত রাশি, পরিমাপ। আর ভাইয়ার ক্লাস যারা করছো, তুমি বুঝতে পারতেছো যে এমন ভাবে তোমাকে রেডি করাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। এটা আমি বলে দিচ্ছি অহিন ভাইয়ের পক্ষ থেকে, কারণ আমি ওর ক্লাস দেখছি। তো আমি ওর অনেকগুলা ক্লাস পুরাটা দেখছি। মানে এরকম সুন্দর করে পড়ানো মানে হয়তো আমার পক্ষেও মানে কোথাও কোথাও সম্ভব হয় না। অহিন ভাইয়া এত সুন্দর করে পড়ায়, আমি সত্যি কথা বললাম। তো তোমরা কিন্তু ক্লাসে দেখো ভাইয়া কোন লেভেলে পড়ায়। তো ফিজিক্সে আমি নিচ্ছি, আমি হচ্ছে চল বিদ্যুৎ, আলোর প্রতিফলন, গতি, আলোর প্রতিসরণ, কাজ ক্ষমতা, শক্তি, বস্তুর উপর তাপের প্রভাব, এই চ্যাপ্টারগুলা নিব। কেমন? তো ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের টেস্ট পরীক্ষার আগে মেজর যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা শেষ করে দিব। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা গুড নিউজ যে অহিন ভাইয়া কিন্তু এই কোর্সে ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি এই 4টা সাবজেক্টে থাকতেছে। আমিও কিন্তু এই 4টা সাবজেক্টে থাকতেছি। এই 4টা সাবজেক্টের ভয় তো আমরা দূর করবই। আর বাকি সাবজেক্টগুলাই টিচার প্যানেল তো তুমি দেখছোই, মানে একদম দফা রফা হয়ে যাবে ওই সাবজেক্টগুলার। তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাচ্ছি। তো আমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে আবারও আমরাই থাকতেছি হায়ার ম্যাথ। তো আমি অভিদাদাকে আবার ডেকে নিচ্ছি। তো হায়ার ম্যাথ এটা সায়েন্সের অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো তুমি যদি ঠিক মতো বুঝো এবং বুঝে বুঝে পড়ো, একবার কনসেপ্টগুলো ধরতে পারলে, ট্রিকগুলো ধরতে পারলে, হায়ার ম্যাথ তোমার কাছে সবচেয়ে সহজ এবং ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে উঠবে। এন্ড হায়ার ম্যাথ কিন্তু এসএসসিতেই শেষ না, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সব জায়গায় কিন্তু এই হায়ার ম্যাথটা থাকবে। 2টা সাবজেক্ট হয়ে যাবে, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। কলেজে উঠলেই কিন্তু 2টা হয়ে যাবে। তো আমরা এখন থেকেই তোমাদের বেসিকটা এত স্ট্রং করব যাতে করে শুধু এসএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্ট না, এসএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্ট প্লাস এইচএসসিতে ভালো রেজাল্ট এন্ড অ্যাডমিশনেও যাতে তোমার বেসমেন্টটা ঠিক থাকে। তোমার বেসিকটা যদি ঠিক না থাকে, এটার উপরে তো আসলে বিল্ডিং বানানো সম্ভব না। হায়ার ম্যাথের বেসিকটা শুরু হয় এই ক্লাস 9-10-এ। তো যাদের বেসিকটা এখনো নড়বড়ে বা দুর্বল, ভয় পাও, আমরা 3জন মিলে একদম, আমরা যেহেতু তোমাদেরকে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন 3টা জায়গায় পড়াবো। এন্ড বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী এইচএসসি এবং অ্যাডমিশনে কিন্তু আমাদের ক্লাসই করে হায়ার ম্যাথের জন্য। সো আমরা তোমাদের ওভাবেই প্রিপেয়ার করব। তো দাদা যদি কিছু বলতেন। অনেকে বলতেছে দাদা হাসতেছে কেন? আমি হাসতেছি কারণ হায়ার ম্যাথে এখন আমি নিজের প্রমোশন করব। এতক্ষণ জেনারেল ম্যাথে তো রাকিব ভাইয়া, অহিন ভাইয়া সবার প্রমোশন করে দিছে। হ্যাঁ, এখন আমি নিজেকে বেস্ট বলবো, এই জন্য হাসতেছিলাম। তো তোমরা আগে আমাকে একটু বলো তো, সবার হায়ার ম্যাথ আছে কিনা? হায়ার ম্যাথ সবার আছে? শোনো, তোমরা যারা সায়েন্সে পড়ো অবশ্যই হায়ার ম্যাথ থাকা উচিত, যদি না থাকে সমস্যা নাই। বাট তোমরা যখন এইচএসসিতে উঠবা, ইন্টারমিডিয়েটে পড়বা, তখন কিন্তু দেখবা জেনারেল ম্যাথ নাই। এইচএসসিতে শুধু একটা ম্যাথই আছে, হায়ার ম্যাথ। তো 9-10-এ যারা হায়ার ম্যাথটা খুব ভালো মতো কমপ্লিট করে রাখবা, অনেক অধ্যায় যেগুলা সিমিলার এইচএসসিতেও আছে, তোমার অনেক বেশি সহজ হয়ে যাবে বুঝতে। বুঝতেছো? যেমন আমি যদি দেখাই, একটু খেয়াল করে দেখো আমি কোন কোন অধ্যায় পড়াবো।
ধরো ঘন জ্যামিতি, দ্বিপদী বিস্তৃতি, এই যে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা, এটা ফুল 9-10 তুমি যা কিছু পড়বা 100% এইচএসসিতেও আছে সম্ভাবনা। 9-10 যা কিছু পড়বা 100% ইন্টারমিডিয়েট মানে এইচএসসিতে আছে। এটা একটু ভুল দেওয়া, এটা আমরা ঠিক করব। আচ্ছা, একটা অধ্যায় হয়তো মিস দেওয়া আছে, অসুবিধা নাই। তারপরে তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে, আমি কিন্তু খুব শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব 2-1 সপ্তাহ থেকে দেখবা ইউটিউবে তোমাদের রাকিব ভাইয়া, অহিন ভাইয়ার ফ্রি ক্লাস তো আছে, আমারও কিন্তু হায়ার ম্যাথের ফ্রি ক্লাস আসতে থাকবে। এবং এখানে তোমাদের এসএসসি মাস্টার কোর্সে যে অধ্যায়গুলো হায়ার ম্যাথে আমি নিব, এই রাকিব আমি আরেকটা কোন অধ্যায় আছে, এটা আমরা হ্যাঁ? দেখতেছি। আচ্ছা শীঘ্রই রাকিব ভাইয়া তোমাদেরকে জানাই দিবে। শোনো, যে অধ্যায়গুলো হায়ার ম্যাথের, জেনারেল ম্যাথের আমি বলতেছি না, কারণ জেনারেল ম্যাথ অনেক বেশি সহজ, যে কোনো একজন এখানে ক্লাস করলেই হলো। বাট হায়ার ম্যাথে আমি যেই ক্লাসগুলা নিব, ওই ক্লাসগুলা তোমাদের রাকিব ভাইয়ের ফ্রি ক্লাস আছে, অহিন ভাইয়ের ফ্রি ক্লাস আছে, ওগুলো এখন করবা না, বাদ আমার ক্লাস আসার জন্য ওয়েট করবা, বুঝছো? কারণ আগেই যদি খারাপ ক্লাস করে ফেলো পরে তো আফসোস করবা যে ইস শুধু শুধু সময় নষ্ট করছি, বুঝতেছো? কাজেই যে অধ্যায়গুলা আমি হায়ার ম্যাথে পড়াবো, তোমাদের যদি বাকি থেকে থাকো তোমরা ওয়েট করে বসে থাকো, যে বেস্ট ক্লাস আসতেছে ওখান থেকেই পড়বো, অভিজ্ঞতার ক্লাসই করবো হায়ার ম্যাথের গুলা, রাকিব ভাইয়ার ক্লাসও করবো না, অহিন ভাইয়ার ক্লাসও করবো না, ঠিক আছে? রাজি আছো তোমরা? কে কে রাজি আছো একটু বলো, জাস্ট একটু সবুর করে বসে থাকো হায়ার ম্যাথে, বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? তো জেনারেল ম্যাথ রাকিব ভাই, অহিন ভাইয়া, এই দুজনের মধ্যে যার ক্লাস খুশি করো, বা ইউটিউবে ফ্রি ক্লাস, এখানে ক্লাস, বেস্ট। হায়ার ম্যাথের জন্য, অভিজ্ঞতার জন্য একটু ওয়েট করে থাকবো, ঠিক আছে? এই যে অনেকে এখন বলবে যে অভিজ্ঞতাকে হায়ার ম্যাথ আরো বেশি অধ্যায় দেন, বেশি অধ্যায় চাই না, পরে বিপদে পড়ে যাবো আমি। হ্যাঁ, হ্যাঁ, দাদা কিন্তু চারটা অধ্যায়ের ক্লাস দিবে। হ্যাঁ, আরেকটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ক্লাস আমরা দাদাকে দিব। আর দাদা যেটা বলছে একটু ওয়েট করে থাকো, জেনারেল ম্যাথ আমাদের ক্লাস করো, অসুবিধা নেই। হায়ার ম্যাথ করতে পারো, অসুবিধা নেই, মানে আছে ক্লাস কিন্তু ভালো আছে। ভালোই, মানে অত খারাপও না আসলে। হ্যাঁ, তো থ্যাংক ইউ দাদা। তো দাদার ক্লাসের জন্য তোমরা ওয়েট করে থাকো, ইনশাল্লাহ হায়ার ম্যাথ একদম পানি ভাত হয়ে যাবে। তো এরপর তোমাদের অহিন ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার কিন্তু অহিন ভাইয়া নিবে। অহিন, আচ্ছা, আমাকে একটু একটা কথা বলো, জেনারেল ম্যাথ সহজ বেশি নাকি হায়ার ম্যাথ সহজ বেশি? দেখি তো আমার দলে কারা কারা আছে। আমি যখন এসএসসি তে ছিলাম আমার কাছে মনে হতো হায়ার ম্যাথ বেশি সহজ, তখন আমি এরকম ফ্রেন্ডের জিজ্ঞাসা করতাম এটার নামটা হায়ার দিছে কেন, আর ওইটা জেনারেল কেন দিছে, আমার কাছে হায়ার ম্যাথ বেশি সহজ লাগতো। সেটা কিন্তু অনেকেরই ফিল হবে, দেখবা হায়ার ম্যাথের অধ্যায়গুলো অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, তুমি যদি একবার বুঝে যাও যে অধ্যায়টা কিভাবে পড়তে হয় বা ওই অধ্যায় থেকে অ্যাকচুয়ালি কোন টাইপের প্রশ্ন আসে, তখন দেখবা তোমার জেনারেল ম্যাথের চাইতে হায়ার ম্যাথ বেশি সহজ মনে হবে। হায়ার ম্যাথের চ্যাপ্টার সংখ্যাও কিন্তু কম, 14টা অধ্যায়, আর এখন যেহেতু তোমাদের 7টা থেকে 4টা সিকিউ দিতে হবে এবং বিভাগ আছে, যে বীজগণিত বিভাগ, জ্যামিতি বিভাগ আর ত্রিকোণমিতি সম্ভাবনা মিলে একটা বিভাগ। এই যে ত্রিকোণমিতি সম্ভাবনা পড়লে ওইখান থেকে তো 2টা সিকিউ হয়ে যায়। সো খুবই এফিসিয়েন্টলি চাইলেই হায়ার ম্যাথে ভালো নাম্বার এনশিওর করা সম্ভব। তারপরও আমরা একদম শূন্য থেকে শুরু করি। এই যে অনেকে বলতেছো ভাই আমি জাস্ট 2-3টা চ্যাপ্টার পারি হায়ার ম্যাথে, সমস্যা নেই, আমাদের সাথে শুরু করো। নেক্সট 4 মাসে টেস্টের আগে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো ওইগুলো আগে কভার করব, এরপর পুরো 4 মাস জুড়ে মাস্টার কোর্সে আমরা একদম শূন্য থেকে ধরে ধরে তোমাদের যা যা লাগবে বেসিক থেকে অ্যাডভান্স একদম কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে A to Z গুছাই দিব। এসএসসি হায়ার ম্যাথে আমাদের বাইরে তোমার অন্য কোনো ক্লাস, অন্য কোনো কন্টেন্ট দেখতেই হবে না, জাস্ট আমাদের ক্লাস করবা, নিজে নোট করবা, অথবা পরীক্ষার আগে আমাদের ক্লাস নোট দেখে গেলেই দেখবো ওইখান থেকে হুবহু অঙ্ক পেয়ে যাচ্ছ। এভাবে বলা উচিত না, বাট অ্যাকচুয়ালি আমরা এইভাবে তোমাদেরকে পড়াই দিব, এবং শুধু কমন ফেলাবো না, আমরা এমন ভাবে বেসিকটা তৈরি করবো যেন ওই অঙ্কগুলো তুমি প্রেডিক্ট করতে পারো যে কোন টাইপের প্রশ্ন এবার আসবে, তুমি বলতে পারবা, তুমি সাজেশন দিতে পারবা তোমার ক্লাসমেটকে। এভাবেই পড়াই দিব ইনশাল্লাহ। দেখা হচ্ছে তাহলে ক্লাস। হায়ার ম্যাথে যেহেতু পরবর্তীতে এইচএসসি এবং অ্যাডমিশন আছে, আমরা এমন ভাবেই পড়াবো যাতে শুধু এসএসসি তে ভালো রেজাল্ট এরকম না, এসএসসি তে হাজার হাজার পোলাপান, লক্ষ লক্ষ পোলাপান ভালো রেজাল্ট করে, পরে অ্যাডমিশনে এইচএসসি তে গিয়ে ধরা খায়। আমরা তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করব যাতে সেটা তোমাদের না হয়, একদম বেস থেকে সবকিছু ক্রিয়েট করে ফেলবো। তো অহিন ভাইয়ার সবচেয়ে ভালো লাগছে কোন ক্লাসটা? আমি নিশ্চিত অহিন ভাইয়ের ফিজিক্স ক্লাস ম্যাথ ক্লাসের থেকে তোমাদের কাছে বেটার লাগছে, এটা আমার মনে হয়। আমার নিজের কাছেও অহিন ভাইয়ের ফিজিক্স ক্লাস জাস্ট অস্থির লেভেলের, মানে মানে একদম ক্রিম অফ দ্য ক্রিম। তো এরপরে আমি আসলে মানে এই অহিন ভাইয়া আর অভিদাদার কাছে আমি আসলে একটু ছোটই হয়ে গেছি, বুঝছো? মানে ওনারা এত ভালো পড়ায়, তো ওনাদের ক্লাস যাতে তোমরা বেশি পাও এই জন্য আমি খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা নেই। অভিদাদা আর অহিন ভাইয়াই কিন্তু একদম পানি ভাত করে দিবে। তো অসীম ধারা, ছোট ছোট চ্যাপ্টার, জ্যামিতি, সমীকরণ, জ্যামিতিক অঙ্কন, অসমতা, এই চ্যাপ্টার গুলার ক্লাস আমি নিব। এই চ্যাপ্টার গুলো একদম পান্তা ভাত করে দিব, কেমন? তো আমরা পরবর্তী ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। তো এর পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট, বাংলাদেশে এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেইল করে এই সাবজেক্টটাই, সেটা হচ্ছে ইংরেজি।
সেটা হচ্ছে ইংরেজি। তো এটার কারণ হচ্ছে অত কন্টেন্ট, গোছানো কন্টেন্ট থাকে না, অ্যান্ড পোলাপান গ্রামার বুঝে না, অ্যাকচুয়ালি বুঝে না। আমি নিজেও বুঝতাম না কেমনে অ্যান্সার করে, জানো? গ্যাপ ফিলিং বা প্রিপোজিশন, যেটা শুনতে ভালো লাগে ওটা বসায় দেয়, অ্যান্ড ধরা খেয়ে যায়। তো তোমাদের ইংরেজিটা ম্যাথামেটিক্সের মতো ফর্মুলা দিয়ে সহজ সরল করে দিবে এমনই একজন শিক্ষক, সুমন স্যার। তোমরা সুমন স্যারের ক্লাস করছো, আমাদের ইউটিউবে কিন্তু অলরেডি ক্লাস দেওয়া আছে, ওনার অনেকগুলা ক্লাস। আর উনি কিন্তু 16 বছরের এক্সপেরিয়েন্সড জাস্ট ইংলিশ টিচিং এ। তুমি বুঝতে পারতেছো? 16 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি কিন্তু তোমাদেরকে ইংরেজি পড়াবেন, এমন ভাবে পড়াবেন যাতে ইংরেজি বোরিং না, বরঞ্চ ম্যাথের ফর্মুলার মতো সহজ, পরিমিতির মতো সহজ একটা চ্যাপ্টার হয়ে যায়। কেমন? আর উনি কিন্তু একই সাথে ক্লাস 8, 9, 10, এইচএসসি অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষা, যারা ইউনিভার্সিটি শেষ করে বিসিএস দেয়, ডাক্তার, তাদের পর্যন্ত ক্লাস নেন। So, তোমরা ওনার ক্লাস করলে তুমি বুঝতে পারবা কোন লেভেলের মানুষের ক্লাস তুমি পাচ্ছ। তো আমি একটু সুমন স্যারকে ডেকে নেব। স্যার, আর আমরা কিন্তু আরেকটা কথা, আমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু 20 আগস্ট। আমরা ইংরেজি সেকেন্ড পেপার দিয়ে ক্লাসটা শুরু করব এবং আগস্ট মাসেই ইংরেজি সেকেন্ড পেপারটা শেষ করে দেবো। স্যার একটু দিকে চলে আসেন। কারণ কি, এই যে বললাম বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এই ইংরেজিতে। আমাদের কোর্সে আসো, আগে ইংরেজির ফেলটা দূর করি, আগে ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করি, তারপর বাকিগুলা দেখা যাবে ইনশাল্লাহ। তো 20 তারিখে ইংরেজি দিয়ে ক্লাস শুরু হবে, আগস্ট মাসেই ইংরেজি সেকেন্ড পেপার একদম দফা রফা হয়ে যাবে। তো স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। সো আসলে ভাইয়ারা অনেক কথা বলছে, আমি ইংরেজি নিয়ে খুব বেশি কথা বলতে চাইতেছি না, বাট তোমাকে আমি জাস্ট এতটুকু আশ্বস্ত করতেছি আর কি, আমরা শুরু করব তোমাদের, মানে তুমি হয়তো বেসিক তোমার ক্লিয়ার আছে, বাট অনেকের বেসিকে প্রবলেম থাকে। দেখা গেছে তুমি সায়েন্সের স্টুডেন্ট অথবা কমার্সের স্টুডেন্টও যেটা হয় আর কি, হ্যাঁ, অনেকেরই দেখবা আদার সাবজেক্ট পড়তে গিয়ে ইংরেজিতে ওইরকম জোর দেওয়া হয় না, আবার মাতৃভাষা না হয়, এবং দেখা গেছে অনেকে ভয় ভয় করে কি ইংরেজির টাচই করে না, হ্যাঁ, চিন্তা করে কি আরে কঠিন, এটা পড়ার দরকার নাই। হ্যাঁ, তো এমন একটা সিচুয়েশন আমরা যারা পড়ি যে বেসিকটাই তো ভাই আমার ক্লিয়ার না, আমি কি তাহলে ধরে এটা কভার করতে পারবো? তুমি এতটুকু ট্রাস্ট রাখতে পারো, আমরা এমন ভাবে বেসিক থেকে শুরু করছি যে তোমার কাছে মনে হবে যে ভাই ইংরেজি এত সহজ, ইংরেজিতে তুমি মোটামুটি ভাবে গ্যারান্টি রাখতে পারবা যে ভয় পাইতে পাস করতে পারবো কিনা। তুমি এমনিতেই বলতে পারবা যে এইটি তো এমনিতেই আসবে, হ্যাঁ, এর উপরে যত বেশি তোলা যায় আর কি। সো তোমাদের একদম শুরু করতেছি আমি বেসিক থেকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এখান থেকে শুরু করতেছি। অনেকে চিন্তা করে যে ভাইয়া সিঙ্গুলার নাকি প্লুরাল বুঝি না, হ্যাঁ, তো এগুলো এমন ভাবে শুরু করব, এমন টিপস এন্ড টেকনিক দেখাবো, ওই যে আমি মজা করে বলি, বুঝছো, এটা তোমার প্রথম প্রেম হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলে না প্রথম প্রেম ভোলা যায় না, বরিশাল যাক সমস্যা নাই, ভোলা যাবে না, তোমার ইংরেজি এমন হয়ে যাবে পুরা প্রথম প্রেম, তুমি চাইলেও ইংরেজি ভুলতে পারবে না, তুমি চিন্তা করবে আরে এত সহজ, ঠিক আছে, ভুলতে চাইতেছি ভুলতে পারতেছি না। তো সেকেন্ড পার্ট যখন ধরবো আমি, মানে আমরা তো শুরুতেই তোমাদেরকে 1 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে না ভাই, তোমাদের সেকেন্ড পার্টটা 20 তারিখ থেকে দেয়া শুরু হইতেছে আর কি। তো 30 বা 1 তারিখ, মানে সোজা কথা এই মাসে তোমার ইংলিশ সেকেন্ড পেপারটা শেষ হয়ে যাবে। সেকেন্ড পেপারটাতে তোমরা বেশি ভয় পাও, আর সেকেন্ড পেপারের সাথে কিন্তু রিলেটেড হলো ফার্স্ট পেপার। তো আবার অনেকে কমেন্ট করতেছো, আমাদের বিশেষ করে ফ্রি ক্লাসগুলোতে অনেকবার কমেন্ট করছে যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু দেন, তাই না, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো চাই। তো গ্রামারগুলোর সাথে তোমাদেরকে এমন ভাবে আমরা অ্যালাইন করে দেখাই দিব যে তুমি গ্রামার পড়তেছো, এটা দিয়ে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং কভার হয়ে যেতেছে। যেমন তোমাকে আমি গ্যাপ ফিলিং পড়াবো, এটা দিয়ে তুমি মানে গ্যাপ ফিলিং পড়তে পড়তেই তুমি দেখবে বড় বড় বাক্য লেখা শিখে গেছো। আগে যেখানে আই ইট রাইস লিখতা 3টা ওয়ার্ড থাকতো, তোমাকে এমন টেকনিক দেখানো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে তুমি আরো 14টা ওয়ার্ড যোগ করতে পারবা। তাহলে দেখবা আই ইট রাইস তোমার এই যে 3 ওয়ার্ডের যে সেন্টেন্সটা, এটা 17টা ওয়ার্ডের একটা সেন্টেন্স হয়ে গেছে। এবং তুমি ভাবতে পারো এটা কি আমার দ্বারা সম্ভব? তোমার দ্বারা আরো বেশি সম্ভব, ঠিক আছে। আমরা যদি পারি, মানে মুরব্বী মানুষ, তুমি তো জোয়ান বাচ্চা মানুষ, তুমি আরো ভালো পারবা, তোমার ব্রেন আরো ভালো কাজ করে। সো তোমাকে একটু বলি, এই যে দেখবা মানে সেকেন্ড পার্টে, যাক আমি টপিক ওয়াইজ নাই বলি আর কি, হ্যাঁ, টপিকের নাম আর বললাম না। তোমার যে গ্রামার আইটেম থাকতেছে তোমার 60 মার্কস, হ্যাঁ, এইখানে ইনশাল্লাহ গ্রামারে 1 মার্কও মিস হবে না যদি তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। 60তে 60 বাবা, এই জায়গা নিয়ে কোনো সমস্যা নাই। আরেকটা প্যারেশানি হয় যেটা তোমার সামারি রাইটিং, তারপরে স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এই জায়গাগুলোতে তোমরা অনেক সময় ব্যাপক প্যারেশানিতে থাকো। তো এগুলো সাধারণত তুমি পড়ছো কিভাবে, যে ভাইয়া যেমন বললো, রাকিব ভাইয়া, যে তোমরা ম্যাথের যেমন সূত্র জানো, যে সূত্রে ফেললে অটোমেটিকলি হয়ে যায়, তাই না, একটা সূত্র দিয়ে তুমি ওই সেম সূত্রের 1 কোটি অঙ্ক করতে পারবা। ঠিক আমি তোমাকে স্টোরি রাইটিং বলো বা প্যারাগ্রাফ রাইটিং বলো, এগুলোর কিন্তু সূত্র আছে। তো দেখা গেছে আমরা অনেকে কিন্তু জানিও না যে এগুলোর আসলে কি সূত্র আছে। তোমাকে আমরা এই টিপস এন্ড টেকনিক গুলোই এখানে দেখাইতেছি না আর কি, হ্যাঁ, তাহলে ক্লাসে কি শিখবা এমন ভাবে দেখাবো ইনশাআল্লাহ, তুমি ক্লাস করার পর তোমার মনে হবে যে আরে যাক, এই আমি ক্লাস 10-এ বললাম, এরপর থেকে আমি পড়ানো শুরু করবো আর কি, হ্যাঁ।
সো আর ফার্স্ট পার্টে যেটা হয় আর কি, অনেকে করে কি মানে প্যাসেজ দেখে ভয় পায়। বিশেষ করে দেখবা তোমাদের সামারি রাইটিং থাকে, অনেকে চিন্তা করে ভাইয়া সামারি রাইটিং তো পারি না, দেখা গেছে হুবহু লাইন লিখে দিই। আমি তোমার এমন এক ফাঁকিবাজি টেকনিক শিখাবো, তুমি হুবহু লাইনই লিখবা, স্যারের বুক ফাইটে যাবে কিন্তু মার্ক কাটার কোনো সুযোগ নাই। এটাই সায়েন্স, বুঝছো? সায়েন্স আর কমার্স সবারই ইংরেজি লাগে। তো খুব বেশি আমি কথা না বাড়াই, মানে ওই কথা কম কাজ বেশি, বুঝছো? ওস্তাদের মাস শেষ রাইতে আমরা সবাই ওস্তাদ আর কি। হ্যাঁ, তো আমরা মাইটটা দেখাবো খাতায় আর কি। হ্যাঁ, পরীক্ষার খাতায় তুমি ইংরেজি এমন ভাবে লিখবা, মানে রাখবা মাথায় আর পুরা উগড়ে দিবা খাতায় ইনশাল্লাহ। সো যাক, ঠিক আছে, তোমাদের আশা করি ইনশাল্লাহ ইংরেজির যেই প্রবলেম গুলো। স্যার তোমাদের ইংরেজিকে প্রথম প্রেম বানিয়ে দিবে, কিন্তু আমার ক্ষেত্রে হাই স্কুল এবং কলেজে প্রথম ছ্যাঁকা ছিল ইংরেজি, বুঝছো? আমি ক্লাস 7 পর্যন্ত খুব একটা পড়াশোনা করি নাই, বুঝছো? 8-এরও মাঝে মাঝে এসে খুব একটা পড়াশোনা করি নাই। 8-এর লাস্টে থেকে হচ্ছে পড়াশোনা শুরু করছি, ভালো করেই পড়াশোনা শুরু করছি। তো সব সাবজেক্ট একদম ফাটাই দিতাম, মানে ম্যাথে 100-তে 100, 9-10-এ উঠছি ম্যাথে 100-তে 100, হায়ার ম্যাথে 100-তে 100, ফিজিক্সে কেমিস্ট্রিতে 95+। এই ইংরেজি আর বাংলায় গিয়ে জীবনেও আমি A+ পাইনি, বুঝছো? আজ পর্যন্ত আমার কলেজ ছিল, স্কুল কলেজ ছিল রাজুক কলেজ, তো একটা বারও আমি এই ইংরেজি আর বাংলায় A+ পাইনি, বুঝতে পারছো? এসএসসিতে পাইছিলাম, এসএসসিতে খুব ভালো করছিলাম। ওইটা একটা ঝামেলা ছিল, ইংরেজি আমার মানে সারা জীবনের জন্য ট্রমা, কারণ ইংরেজি আমি বুঝতামই না। এই জন্য ওই যে প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, যেটা শুনতে ভালো লাগে ওটা বসাই দিতাম। রুল টুল মুখস্থ করেও মানে অনেক করতাম। অ্যাডভান্স একটা বই আছে, শুনতে ভালো লাগে। ওই যে অ্যাডভান্স একটা বই ছিল না, ওইটা পড়ছি, ওইটার রুল সব মুখস্থ করছি। এরপরে ভাই A+ আসতো না কখনোই। তো তোমাদের সেই ভীতিটা ইনশাল্লাহ সুমন স্যার দূর করে দিবেন। আর সুমন স্যারের কোন ক্লাসটা সবচেয়ে ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবা, স্যার নিজে দেখে তোমাদের মধ্যে উইনার সিলেক্ট করে দিবে। তো স্যার সো আমরা আর খুব বেশি কথা না বাড়াই আর কি ইংরেজি নিয়ে। ইংরেজি ক্লাসেই তোমাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। তুমি জাস্ট এতটুকু ট্রাস্ট রাখতে পারো, তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, আর বাসায় যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার মানে ইংরেজির A+ মিস তো দূরের কথা, বুঝছো? মানে A+ মিস করার কথা তুমি চিন্তা করতে পারবে না। তুমি এরপরে চিন্তা করবে 80-র উপরে, মানে 80 নিচে নামবে না, এর উপরে কত বেশি তোলা যায় ইনশাল্লাহ। ঠিক আছে, তো ইংরেজি তো গেল, এবার এমন একটা সাবজেক্ট যেটা কেউ ফেল করে না, আবার কেউ A+ও পায় না, বুঝছো? কারণ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো পাক্কা মার্কস। বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী এসএসসি, এইচএসসিতে A+ মিস করে এই বাংলায়। তো বাংলায় তোমার যাতে A+ মিস না হয়, গ্রামারে কিন্তু কম মার্কস, কিন্তু পাক্কা মার্কস তোমার হইলে ফুল মার্কস, না হলে কিন্তু কাটা। আর রাইটিং পার্ট মানে নির্মিতি পার্ট, যেটা এমন কিছু ট্রিক্স জানা লাগে যেগুলা তুমি যদি সুন্দর করে অ্যাপ্লাই করো তাহলে টিচার খুশি হয়ে মার্কস দিয়ে দেয় 10-এ 9, 10-এ 8। 10-এ 8 কিন্তু একদম কানের কাছে দিয়ে যায়। তো বাংলাতে তোমাকে পাস করানোর জন্য না, তোমাকে A+ পাওয়ানোর জন্য আমাদের ওমর ফারুক স্যার আসছেন। তো ওমর ফারুক স্যার অলরেডি এইচএসসি এবং অ্যাডমিশনে লক্ষ শিক্ষার্থী পড়াইছেন। আমাদের ইউটিউবেও কিন্তু স্যার অনেকগুলা ক্লাস দিছে। তোমরা স্যারের ক্লাসগুলো হয়তো করছো, যারা করছো একটু জানায় তো ক্লাসগুলা কেমন লাগতেছে বা কেমন লাগছে। তো আমি একটু সুমন স্যারকে রেখে নিচ্ছি। তো স্যার আপনি যদি একটু চলে আসতেন। ও সরি, ওমর ফারুক স্যার, আমি সুমন স্যার মনে হচ্ছে। সবাই সুমন স্যারের কথাই বলে। আচ্ছা, তোমাদের সাথে তো ভাইয়ারা অনেক কথা বলছে যে এসএসসি তে কিভাবে A+ পাবা, কিভাবে পরীক্ষা দিবা, অনেক কথা বলছে। কিন্তু ভাইয়াদের পরীক্ষাটা কখন? 2nd, 3rd, 4th, 5th অনেক পরে। স্টার্টিং হবে কি দিয়ে? বাংলা দিয়ে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর একটা কমন কোশ্চেন আসে, ভাইয়া MCQ CQ মিলিয়ে পাস নাকি আলাদা পাস? এতক্ষণ যে বড় স্বপ্ন দেখাইছে, স্বপ্নের জন্য তো ঘুমাইতে হবে, তোমার টেনশন ফ্রি থাকতে হবে। ওই টেনশন ফ্রিটাই আসবে হচ্ছে বাংলা পরীক্ষা দেওয়ার পরে। এখন আমরা করি কি জানো, মানে টিচারদের কোয়ালিটির অবস্থা হচ্ছে, টিচারদের কোয়ালিটি স্টুডেন্টদেরকে আমরা যেভাবে লিড করবো তোমরা তো সেভাবেই হবে। বাংলার ক্ষেত্রে অবস্থা হয়েছে এমন, মানে যে পড়ে তারও সমালোচনা হয়, যে পড়ায় তারও সমালোচনা হয়। মানে আমি A+ পাইনি, সমস্যা নাই, সমালোচনা করবো, তুমি পড়ো কেন বাবা। ইংরেজিতে আমি A+ পাইনি, সমালোচনা হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে বাংলার একটা বড় সমস্যা, মানে একটা ট্যাবু সাবজেক্ট হয়ে গেছে। ভাই তুই বাংলা পড়োস? তা না, আমার তো বাংলা A+ দরকার নেই। আচ্ছা যাই হোক, এখন বাংলা প্রথম পত্রের যখন MCQ গুলো দেখো, MCQ গুলোর অবস্থা হয় কেমন জানো, মানে অনেকটা কোরিয়ান মেয়েদের মতো, সবগুলোরই একরকম মনে হয়। অপশন কি দুঃখ না কষ্ট না বেদনা, কোনটা হবে অ্যান্সার?
তো এই সময় তখন কলম উপরে ফিকে মারে বা 1 2 ও 10-20 করে অ্যান্সার করে, পরে এসে মিলে না। ইভেন দেখবা যে পরীক্ষার পরে যে কোচিং থেকে যে অ্যান্সার মিলা ওইটাও যে মিলবে যে বিষয়টা এমন না। এমনটা কেন? কারণ এগুলোর মধ্যে অনেক কিছু হচ্ছে অনুধাবনমূলক ব্যাখ্যা থাকে। তো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে অনুধাবন ব্যাখ্যাটা কি। ছোটবেলায় মনে আছে পড়ছিলা রাখাল আর বালকের গল্প, সুন্দর একটা গল্প পড়ছিলা যে রাখাল মিথ্যা বলে বাঘ বাঘ বলে ডাকে, 2 বার মানুষ আসে, তারপর বা লাস্টের বার বাঘ সত্যিকারেই চলে আসে, তখন আর কেউ ফেরত আসে না। তো ওইটার মোরাল কি ছিল? ডো নট টেল এ লাই। তো এক টিচার হচ্ছে এটা পড়াচ্ছিল, পড়ানোর পর বলছে এতে কি শিখলা? বলতেছে শিখলাম এটাই যে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই সত্য বলবো কেউ আমাদের সাথে থাকবে না। আরে কথা তো ঠিক। এখন পরীক্ষার হলে যে বাবা তুমি যদি উল্টা পাল্টা অনুধাবনমূলক চিন্তা করো তাহলে তো হবে না। 2 নম্বর দেখো, আমাদের অলরেডি রাকিবস ক্লাসরুমে দেখবা বাংলা পদ্যের সবগুলো ক্লাস দেওয়া আছে। তা আমাদের মজার বিষয়টা হলো কি জানো, যে বাংলা পড়াইতে গিয়ে আমাকে অনেক আগে একজন নারী না মহিলা মেয়ে আল্লাহ জানে আমার ফোন দিয়ে বলছে এরকম যে ভাই আপনার মধ্যে না সাহিত্যের ভাব নাই। আরে ভাই আমি তো কবি সাহিত্যিক হইতে আসি নাই, আমি আসছি আমার শিক্ষার্থীরা যেন ভালো করে পরীক্ষায় ভালো নাম্বার পায়। আমরা প্রয়োজনের কারণে বাংলা পড়তেছি, ঠিক আছে, পরীক্ষা শেষ এরপর আমরা ভুলে যাব, সমস্যা নেই, আমাদের এত চর্চা দরকার নেই। তুমি দেখবা যে আমাদের কবিতার ক্লাসগুলো দেখবা যে প্রত্যেকটা লাইনের পাশে ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখো ওই ব্যাখ্যাগুলো আমি মুখে দিলেও হইতো, কিন্তু তুমি ভুলে যাইতা। তা আমি যখন তোমাকে ডকুমেন্ট আকারে লিখে দিচ্ছি তখন দেখবা তোমার আর ভুলার চান্স নাই। তোমাদের যারা বড় ভাইয়া আপুরা এইচএসসি তে আমার ক্লাস করছে দেখবা যে ক্লাসের পাশাপাশি আমাদের স্লাইডে প্রচুর পরিমাণে কাজ থাকে। মানে তুমি যে ভুলবা এটা টোটালি ইম্পসিবল বা আনপসিবল যাই বলি না কেন, হ্যাঁ। তো কিন্তু তোমরা করো কি এই জিনিসগুলোকে খেয়াল করো না পরীক্ষার হলের মধ্যে বা পরীক্ষার জন্য, যার ফলে হচ্ছে বাংলায় কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না, অবজেক্টিভে আমরা ফুল মার্কস পাই না। আর ওই কোশ্চেনটা আসে যে সিকিউ এমসিকিউ মিলে পাস না আলাদা আলাদা পাস। এরপর ধরো 4-এ 4, এটা তো অনেকেই দেয় না, 3-এ 3 দেয় না। যতই তোমাকে বলুক না কেন, তোমার স্কুলের নাম্বার দেখো, তোমার স্কুলের ক্ষেত্রে যে পরীক্ষার ইয়াটা দিছে সৃজনশীলে দেখো তোমাকে ফুল মার্কস দেয় নাই, ভুল কোথায় ওটাও দেয়নি। মানে আমি 4-এ 2 দিব, 3-এ 2 দিব, 3-এ 1 দিব, এটা অবশ্যই নিয়ম। এখন তুমি যা যদি ম্যাডাম বলো ম্যাডাম আমি কেন এখানে 4-এ 2 পাইছি বলো, তোমার লেখা খারাপ হয়েছে বাস শেষ, তা আপনি একটু লেখা দেন তাহলেই তো হয় না। ওইরকম ভাবেই তোমরা পরীক্ষার হলের মতো মানে স্কুলের পরীক্ষায় ভালো নাম্বার না পাওয়ার কারণে বোর্ডের পরীক্ষা তো তোমরা সেই আত্মবিশ্বাসটা পাও না। আসলে বিষয়টা এমন না, সৃজনশীল লেখারও কিছু নিয়ম আছে যেগুলা লিখলে বোর্ডে ভালো নাম্বার পাবা। এবার আসো গ্রামার। একজন ফেসবুকে লিখছিল যে এমন একটা বইয়ের নাম বলেন যেটা পড়ার পরে আর বই পড়ার ইচ্ছাই হয়নি। সবাই লিখছে 9-10 বাংলা গ্রামার। আল্লাহ বাঁচাইছে তোমাদের ওই গ্রামার বইটা নাই, তোমাদের গ্রামার বইটা যথেষ্ট পরিমাণে সহজ। সহজ করতে গিয়ে এত সহজ করে ফেলছে, মানে কোনো সূত্র বর্ণনা করা নাই, ডিটেলসে কোনো আলোচনা নাই, জাস্ট সন্ধি ক্লাসে যাও একটা এক্সাম্পল করে দিয়ে শেষ। ভাই গ্রামার এবং ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণ বা ম্যাথের ক্ষেত্রেও যদি আমরা বলি, এগুলা কখনো মুখস্থ করে হয় না, এগুলা বুঝে বুঝে পড়তে হয়। তুমি আজকে যে ফাঁকিবাজি করে চলে যাচ্ছ কালকে ঠিকই আটকাবা। তো এই জন্য আমরা ক্লাসে এমন ভাবে নিব, শুধু বইয়ের এক্সাম্পল দিব নীলাচল নীলযোগ অচল এভাবে পড়লে হবে না, আমরা নিয়মগুলো বর্ণনা করে করে তোমাদেরকে হিউজ পরিমাণে প্র্যাকটিস করাবো। অলরেডি তোমরা আমাদের রাকিবস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবা যে আমরা ফ্রি ক্লাসে হচ্ছে তোমার যতগুলো এমসিকিউ আসছে বোর্ডের মধ্যে সেগুলো ব্যাখ্যা করে করে সলভ করাইছি। তার মানে তোমার বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এইটা নিয়ে কোনো টেনশন নেই। তোমাদের রাকিব ভাইয়া যে বিষয়টা নিয়ে ওনাকে সবসময় ছেঁকা দিছে, ইনশাল্লাহ সেটা তোমার প্রেম হয়ে যেতে পারে। হ্যাঁ, যাই হোক আমি আর কথা বাড়াবো না, ঠিক আছে, দেখা হবে ক্লাসে। আর হচ্ছে কি বলা যায়, দয়া করে একটু ক্লাসগুলো করো ঠিক মতো। হ্যাঁ, তোমরা তো হচ্ছে এরকম যে আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে মূল ভাব পড়ে যাওয়া। আরে কি যে একটা চিজ, হ্যাঁ, মানে পুরা গল্প অভাগের স্বর্গ, পড়ার সময় নেই, মূল ভাব পড়ছে ওই একটা ছেলে বাপে মরে গেছিল লাশ পড়াইতে গেছিল আর পড়ানো হয়নি। ভাই এইটুক জেনে তুমি কি এমসিকিউ অ্যান্সার করবা বলো তো? তো এখানে তোমার টিচার যদি তোমাকে ভুলভাবে পরিচালিত করে তুমি A+ পাওয়া সম্ভবই না। এই জন্য প্রথমে একটু তিতা হলো, গল্পগুলো ভালো করে পড়ো, কবিতাগুলো ভালো করে পড়ো, A+ পাও, ঠিক আছে। এখন ধরো আজকে যে বলতেছে তোমাকে ফেসবুকে যে বাংলা পড়তে হয় না, কালকে তুমি যদি A+ মিস করো সেই কিন্তু তোমার সমালোচনা করে বলবে এই শিক্ষার্থীটা পড়ে নাই বলে কিন্তু A+ পাচ্ছে না। যাই হোক আর কোন কথা বাড়াচ্ছি না, দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ বাংলা নিয়ে তোমাদের সব ভীতি দূর করে A+ নিশ্চিতের মতো প্রিপারেশন আমরা করব। তো আমাদের আর 3টা সাবজেক্ট বাকি আছে, আমরা পরবর্তী চলে যাচ্ছি আইসিডিতে। তো
তো আইসিটিতে তোমাদের অহিন ভাইয়া এবং আমি থাকতেছি। তো তোমাদের অহিন ভাইয়া কিন্তু বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, আমিও। তো আমাদের পড়াশোনার সাবজেক্টই কিন্তু এইটা। আমাদের ক্লাস অলরেডি করছো তোমরা ইউটিউবে। আইসিটি নিয়ে কোনো টেনশনই করা লাগবে না, 2 দিন টাইম দিবা, ঠিক মতো বলবা আইসিটিতে 50-50। আর কিছু বলতে চাই না, অহিন কিছু বলতে চাও? আর কিছু বলার নেই, রাকিব ভাই বলেই দিছে। আইসিটি জাস্ট 25 মার্কের এমসিকিউ হয় তোমাদের, জাস্ট আমাদের এই কোর্সের ক্লাস দেখে চলে যাবা, পরীক্ষার আগে ক্লাসের স্লাইড দেখে রিভিশন দিবা, দ্যাটস ইট। ক্লাস যতটুকু করছে এইটুকুই প্রিপারেশন, আর কিছু লাগবে না। আর একটু এক্সাম দিলা। আর ভাইয়াদের ইউটিউবের ক্লাস কেমন একটু কমেন্টে বইলো। আচ্ছা, তো আমরা কোন কোন চ্যাপ্টার নিব দেখতে পারতেছি। অহিন ভাইকে অনেক বেশি ক্লাস দিয়ে দিচ্ছি। অহিন ভাইয়া যেহেতু বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর রানিং স্টুডেন্ট, সো ও খুব সুন্দর করে তোমাদেরকে পড়াই দিবে। আচ্ছা, তো আমরা এখন বিজিএস আর ধর্ম, এটা আমরা একটু সারপ্রাইজ রাখলাম। হ্যাঁ, বিজিএস এ 2 জন টিচার তোমাদেরকে পড়াবে, 2 জনই ঢাকা ইউনিভার্সিটির। ধর্মেও এমন একজন শিক্ষকই তোমাকে পড়াবে, জাস্ট ক্লাস করবা। খুব শিগগিরই ওনাদের ক্লাস আমাদের ইউটিউবে আসবে, তুমি ক্লাসটা দেখে তারপর বুঝতে পারবা কোন লেভেলের। হ্যাঁ, তোমার লাইফে করা বেস্ট বিজিএস ক্লাস আমরা প্রোভাইড করব। কারা থাকতেছেন এটা একটু সারপ্রাইজ থাকলো, কেমন? বিজিএস এবং ধর্ম, এটা খুব শিগগিরই জানাই দিব। বাট এটা আমি প্রমিস দিচ্ছি, তোমাদের এক্সপেকটেশন থেকেও বেশি কিছু আমরা এই 2টা সাবজেক্টে প্রোভাইড করব। আচ্ছা, ঠিক আছে। সেম ভাবে তোমরা আর্টস কমার্সের যারা আছো, তোমাদের জেনারেল সায়েন্সে কারা ক্লাস নেবে এটাও একটু সারপ্রাইজ। কিছু সারপ্রাইজ থাকুক, সব সারপ্রাইজ তো আসলে একসাথে দিয়ে দেওয়া ঠিক না, তাই না? তোমরা হয়তো শেপ দেখে বুঝতে পারতেছো, আমরা খুব শিগগিরই তোমাদেরকে জানাবো। আচ্ছা, তো এখন আমাদের ক্লাসগুলা কই হবে? আমাদের ক্লাসগুলা একই সাথে আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে অ্যাপ, গুগল প্লে স্টোরে অলরেডি কিন্তু আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। আমরা অ্যাপের একটা লঞ্চিং লাইভ করব খুব শিগগিরই। মানে খুব সুন্দর একটা অ্যাপ যেখানে তুমি ডিস্ট্রাকশন ফ্রি হয়ে ক্লাসগুলা করতে পারবা, ক্লাসগুলা ডাউনলোড করে রাখতে পারবা। তো যারা আগেই ইনস্টল করে ফেলতে চাও, প্লে স্টোরে গিয়ে জাস্ট রাকিবস ক্লাসরুম লিখে সার্চ দিবা, তুমি অ্যাপটা পেয়ে যাবা। আমরা এখনো পাবলিকলি এটা অ্যানাউন্সমেন্ট দিই নাই, তোমরা যারা আসো জাস্ট ওরাই প্রথম জানছো। তো এখানে কিন্তু ক্লাসগুলো হবে। আর রাকিবস ক্লাসরুম যেই আমাদের ওয়েবসাইট, এখানেও কিন্তু তুমি ক্লাসগুলা করতে পারবা। কেমন? ক্লাস কবে থেকে শুরু হবে, কিভাবে ভর্তি হবা, ডিসকাউন্ট কেমনে পাবা, সবকিছু আমি এখন একটু সুন্দর করে বলে দিচ্ছি। তো তুমি গুগল ক্রোমে জাস্ট রাকিবস ক্লাসরুম লিখবা, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এই যে ঢুকলেই যে কোর্সটা, এটা হচ্ছে এসএসসি মাস্টার কোর্স 2027। আমাদের প্রায় 129 জন ভর্তি হয়ে গেছে, যদিও সংখ্যাটা খুব কম, কারণ আমরা অ্যানাউন্সই করছি মাত্র কয়েকদিন হলো। আশা করি এটা কয়েক হাজার ছাড়িয়ে যাবে খুব শিগগিরই। হ্যাঁ, তো এখানে তোমার বিস্তারিত রুটিনটা দেওয়া আছে। তো তুমি এখানে রুটিনটা দেখতে পারবা। আমরা জুলাইয়ের 20 তারিখ থেকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। জুলাইয়ের 20 তারিখ থেকে ক্লাস, সরি জুলাই না, এখন তো আগস্টের 20 তারিখ থেকে ক্লাসটা শুরু করব। আমরা ক্লাসটা একটু আগায় আনছি যাতে টেস্ট পরীক্ষার সময় তোমাদের 10 দিনের একটা ছুটি দিতে পারি, এবং ডিসেম্বরের 20 তারিখের মধ্যে আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আবার বলতেছি, আগস্টের 20 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, ডিসেম্বরের 20-এ গিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। তো আগস্ট মাসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই 2টা শেষ করে দিব কমপ্লিট ভাবে। আর জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলা এক একটা চ্যাপ্টার করে আসতে থাকবে। কেমন? একদম ফুল প্রিপারেশন তোমাদেরকে আমরা নিশ্চিত করব। তো এখন কিছু ডিসকাউন্ট জিনিসপত্র আছে। তো আগস্টের 20 তারিখের মধ্যে, আগস্টের 20 তারিখ রাত 12টার আগে তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাবে। আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। তুমি যদি এসিএস এই কুপনটা জাস্ট অ্যাপ্লাই করো, হ্যাঁ, অ্যাপ্লাই করার আগে তোমাকে আগে লগ ইন করে নিতে হবে। তো গুগল দিয়ে তুমি লগ ইন করলা, লগ ইন করছো, ওকে। তারপর এই যে কুপনটা, কেউ কিন্তু কুপন অ্যাপ্লাই না করে কিনে ফেলো না, তাহলে 4000 টাকা লাগবে। কিন্তু কুপনটা অ্যাপ্লাই করছো, দেখো 3000 টাকায় তুমি কিন্তু কোর্সটা কিনতে পারবা। কোর্স কিভাবে কিনবো চাইলে একটা টিউটোরিয়ালে দেখতে পারো, আদারওয়াইজ জাস্ট কোর্সটি কিনুন, এখানে চলে যাবা, ঠিক আছে? তারপর বিকাশ কিংবা নগদ বা যেটাই হোক, যার যেটা থাকুক, পে করে দিলেই কি তুমি আমাদের কোর্সটায় অ্যাক্সেস পেয়ে যাবা। 20 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আরো একটা জিনিস আছে, যারা 20 তারিখের মধ্যে এনরোল করবা তাদের সবার জন্য আমরা কিন্তু একটা গিফট পাঠাবো। যারা আজকে কমেন্ট বা শেয়ার করছো ওরা তো পাবাই, হ্যাঁ, 20 জন, ওদের মধ্যে 20 জন পাবা। একটু আনসার্টেন কে পাবা কে পাবা না, কিন্তু যারা 20 তারিখের মধ্যে, 20 তারিখ রাত 12টার মধ্যে এনরোল করবা, তাদের সবার জন্য কিন্তু আমাদের একটা প্রিমিয়াম ওয়াটার বোতল
এবং জার্সি আমরা পাঠিয়ে দিব। রাকিবস ক্লাসরুমের জার্সি আমরা ডিজাইন করতেছি। ওয়াটার বোতল, অনেকগুলো ওয়াটার বোতলের স্যাম্পল আমরা অফিসে নিয়ে আসছি। এর মধ্যে থেকে যেটা অনেক প্রিমিয়াম সেটা তোমাদের জন্য রেডি করে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো 20 তারিখ থেকে দেখা হচ্ছে ক্লাসে, কেমন? আর ইনশাল্লাহ তোমার এখনকার প্রিপারেশন যেরকমই হোক, জাস্ট আমাদের সাথে একটা মাস ঠিক মতো ক্লাস করো, তুমি দেখবা তোমার প্রিপারেশন জাস্ট অন্য লেভেলে চলে গেছে। তোমার এখন কনফিডেন্স পাচ্ছ না যে জিপিএ 5 হবে, ফেল করব, কি অবস্থা। তুমি জাস্ট একটা মাস ক্লাস করো, তুমি কনফিডেন্ট থাকবা। কিসের জিপিএ 5? আমি প্রত্যেকটা সাবজেক্টে 90+, 95+ মার্কস এনশিওর করব, কেমন? তো খুব শিগগিরই দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমার এসএসসিতে বেস্ট প্রিপারেশনের জন্য আমরা রাকিবস ক্লাসরুম থেকে বাংলাদেশের সেরা টিচার প্যানেল নিয়ে একসাথে থাকছি তোমাদের এসএসসি পরীক্ষার একদম আগ পর্যন্ত। আমরা কিন্তু তোমাদের মাঝে মাঝে এই গাইডলাইনও দিব, কেমন? আর ওনাদের কারো সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, তুমি ওনাদের সবার ক্লাস পাবা। একটা ক্লাস করো, তারপরেই তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, যারা আমাদের এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে ছিলা, একাডেমিক প্রোগ্রাম ফুল কোর্স বা এফআরবিতে ভর্তি হইছো, তো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমাদের নর্মাল ডিসকাউন্ট তো থাকবেই, তার পাশাপাশি আরো 50% ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 1500 টাকায় তুমি কিন্তু কমপ্লিটলি আলাদা আরেকটা কোর্স পাচ্ছ। এখানে টিচার প্যানেল আলাদা, হ্যাঁ, এবং কি সবগুলা রেকর্ডেড কোর্সে পাবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা তো অনলাইনে ক্লাস করতেছো, অফলাইনে তো এক্সাম দিবা, তাই না? অফলাইনে এক্সাম দেওয়া উচিত, কারণ এসএসসি পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে এক্সাম দিলে যেটা হয়, প্র্যাকটিস হয়ে যায়, এন্ড এক্সাম হলে গিয়ে নার্ভাস হয় না মানুষজন। তো আমরা তোমাদের জন্য এসিএস অফলাইন এক্সাম সেন্টার অ্যাচিভ থেকে পুরা বাংলাদেশের 22টা ব্রাঞ্চে একসাথে এসএসসি অফলাইন মডেল টেস্ট প্রোগ্রাম এইটা রান করতেছি। তো এটার এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে, ডেইলি এক্সাম, ফাইনাল মডেল টেস্ট সব কিছুই কিন্তু থাকবে। তো তোমাদের বাসার আশেপাশে যাদের অ্যাচিভের ব্রাঞ্চ আছে, আমাদের ঢাকা, চিটাগাং, খুলনা, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, রাজশাহী, সিলেট, সবগুলা জায়গায় কিন্তু আমাদের এক্সাম সেন্টার আছে। তো যাদের বাসার আশেপাশে অফলাইন এক্সাম সেন্টার আছে, তোমরা আমাদের অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। আরেকটা জিনিস, যারা অলরেডি আমাদের অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হইছো, হ্যাঁ, অ্যাচিভের অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হইছো, তোমাদের জন্য আমরা আরো একটা ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা অ্যাচিভ এই কুপনটা যদি ইউজ করো, বা কুপন তো দেওয়া যাবে না, তাহলে তো সবাই ইউজ করে ফেলাবে, তোমাদের নাম্বারে একটা স্পেশাল জিনিস যাবে, ওই লিঙ্কটা ইউজ করলে তোমরা আরো এক্সট্রা 500 টাকা ডিসকাউন্টে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা, মাত্র 2500 টাকায়, কেমন? তো আল্লাহ হাফেজ, খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর যারা এখন পর্যন্ত লাইভে আসো, লাইভটা একটু লাইক দিয়ে দিও, আমাদেরকে কমেন্টে জানায়ও। ইনশাল্লাহ শুরু হচ্ছে আমাদের প্রস্তুতি, এসএসসি জয়ের প্রস্তুতি একসাথে। টাটা।